না? আচ্ছা ঠিক আছে, স্টার্ট করছি। আচ্ছা তো আমি একটু গেলাম। একটা জুম 0 হিসেবে সেভ হবে, একটা জুম 1 হিসেবে সেভ হবে। সেই খুব সব পারে। আচ্ছা তো যাই হোক, আমার কাছে এখন কোনো মেসেজ আসে নাই, ওটা গেল। তুই আচ্ছা নাম্বার দে, কোন কোন এই নাম্বার? তানভীর তুই সার্ভারে জয়েন করেছিস কিসের ভাই? নাম্বার দিব বলতো? হ্যাঁ মোবাইল আসলে নাম্বার, তোর কোন মোবাইল নাম্বারটা? ও আচ্ছা ওখানে কি অটোমেটিক চায় না 01537? দাঁড়া ভাই স্পেস 0, হ্যাঁ তুই যা। কাজ শেষ না? হুম কোয়ান্টাম, ওই যে কোয়ান্টাম কম্পিউটার ক্লাস, কম্পিউটার ক্লাস টোটাল কাজ তো শেষ। অবশ্য সমস্যা নেই, আমার কার্ড ওটা হারাই গেছে, এখন ওটা নাম্বার দেওয়া থাকুক, মারা খাক ওটা। কি ও আচ্ছা ও গুগল ক্লাউডের কথা বলতেছিস? হ্যাঁ আমার ওই কার্ডটা তো হারাইছে, আমি কার্ড আবার রিনিউ করার জন্য দিছি। ও আচ্ছা, তো যাই হোক, তাও তো মানে খুললে তো আবার টাকা পয়সা কাটা শুরু করবে মনে, তো এটা অফ কেমনে করে কাটবে? আমার কার্ডের নাম্বার তো চেঞ্জ হয়ে যায়, ওই কার্ডটা তো ইনভ্যালিড হয়ে গেছে এখন। ও আচ্ছা তাই। বল কোড বল। মারা খাক। কিছু একটা আসছে, দাঁড়া দেখি মেসেজ আসছে। 66 আচ্ছা 66 51 56। ঠিক আছে ওকে আচ্ছা, এখন কাহিনী হইতেছে যে, আচ্ছা বিজয় জিজ্ঞেস করতেছিলি হইতেছে ও আচ্ছা, তো এখন হইতেছে যে কাহিনী যেটা, তাইলে কি সুপার ডেন্স কোডিং জানতে চাইতেছে তাই না দাদা? না সুপার ডেন্স না, তোর টেলিপোর্টেশন জানতে যাচ্ছে। না ও বলছে এক কিউবিট পাঠায় 2 বিটের ইনফরমেশন পাঠানোর কথা বলতেছিল না বিজয়, ওইটা বলতেছিল না নাকি? বিজয় কি আসছ নাকি? মানে আলটিমেটলি ফার্স্ট আমাকে ইপিআর প্যারাডক্সটা বলতেই হবে। ইপিআর প্যারাডক্স, তারপর বেলস থিওরেম যা, তারপরে টুক করে দেখা যাবে। ওকে ঠিক আছে, তো ইপিআর প্যারাডক্সটা বেসিক্যালি হইতেছে যে আমার কাহিনী হয়েছে যে, ওকে কোয়ান্টাম সিস্টেম যে বানাইলাম, কোয়ান্টাম সিস্টেম ধর আমার এই যে 2টা কিউবিট, তো এখন 2টা কিউবিট তো যে স্টেটটা, সেটা ধর এন্টাঙ্গেলড একটা স্টেট। তো ধর ওই যে একটু আগে যেসব এক্সাম্পল দিলাম ওইটার মধ্যে থেকে একটা নিলাম ধর 00 প্লাস 11, ঠিক আছে? তো এটা মিন করে হইতেছে আমি যদি মানে আচ্ছা, সো এখানে একটা বিষয় হইতেছে, যেমন ওইটা বলা হয় না ওদেরকে, বাট কাইন্ড অফ আমি মানে অলরেডি হিন্ট মিন্ট দিয়া ফেলছি, সেটা হচ্ছে মেজারমেন্ট করা। সো মেজারমেন্ট করার অবস্থা হইতেছে, সো বেসিক্যালি এই 2টা কিউবিট আসলে এখন তোর সুপার পজিশনে আছে, একটা হইতেছে 00 স্টেটে থাকতে পারে অথবা 11 স্টেটে থাকতে পারে, এই 2টা সুপার পজিশনে আছে। সো মেজারমেন্ট করলে তোর এই স্টেট গুলার যে কোনো মানে যতগুলা থাকবে আর কি, ধর মানে অর্থ নর্মাল স্টেট যতগুলা থাকবে, যে কোনো একটাতে কলাপস করে র্যান্ডমলি, ঠিক আছে? এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর ফোর্থ পস্টুলেট, যে আমার যদি মেজারমেন্ট করি, মেজারমেন্ট করলে র্যান্ডমলি আমার যেই বেসিস গুলা আছে, সো যেই বেসিসে মেজারমেন্ট করতেছিস, ধর আমরা যদি এখন অন্য কোনো বেসিসে না যাই, যেই বেসিসে মেজারমেন্ট করতেছি সেই বেসিসের মধ্যে মানে যে কোনো একটাতে কলাপস করবে এবং অবশ্যই প্রবাবিলিটি ফলো করে। সো আমার যেমন এখানে দেখতেছি যে 01 এর কোনো প্রবাবিলিটি নাই, দ্যাট মিন্স 01 এও পড়বে না, 10 তেও পড়বে না। সো 00 তে অথবা 11 এ যে কোনো একটাতে পড়বে। সো তুই যদি এটাকে মেজারমেন্ট করিস, ঠিক আছে, মেজারমেন্ট করলে আইদার 00 তে পড়বে অথবা 11 এ পড়বে, ঠিক আছে? তো মেজারমেন্ট করা বলতে কি বোঝায়? সো মেজারমেন্ট করা বলতে ধর আমি এখন বলতে পারি যে এই 2টা ফোটন হচ্ছে এন্টাঙ্গেলড, ঠিক আছে? 2টা ফোটন এন্টাঙ্গেলড, এবং এমন হইতে পারে যে এরা মানে হচ্ছে যে মানে আইদার এরা দুইজনই হরাইজন্টালি পোলারাইজড 00 অথবা দুইজনই ভার্টিক্যালি পোলারাইজড, সো 11, ঠিক আছে? সো এখন তুই যদি একটা পোলারাইজিং ফিল্টার দিয়ে পাস করিস, ঠিক আছে, তুই ধর লেটস সে ভার্টিক্যাল পোলারাইজিং ফিল্টার দিয়ে পাস করাইলি, তো তুই দেখলি যে এই কিউবিটটা আটকায় গেল কাইন্ড অফ, মানে ধর বা পাস করলো, লেটস সে পাস করলো, এই কিউবিটটা ভার্টিক্যাল পোলারাইজার পাস করলো, তাহলে তুই কি বলবি এই কিউবিটটা কোন ইয়াতে ছিল, ভার্টিক্যাল ইয়াতে ছিল নাকি হরাইজন্টালে ছিল? বুঝতে পারছো জিনিসটা? মানে বুঝিনি, আরেকবার। আচ্ছা ঠিক আছে, আগে স্টার্ট করি। মানে ধর আমরা তো মেজারমেন্টের কথাবার্তাগুলো ফিজিক্যালি বলি, মেজারমেন্ট ফিজিক্যালি কি জিনিস? সো ফিজিক্যালি হইতেছে ধর তোর একটা ধর কিউবিট আছে, সেটা হইতেছে হরাইজন্টালি পোলারাইজড অথবা ভার্টিক্যালি পোলারাইজড, মানে ধর আমরা এরকম একটা কিছু বানাইছি যে ওকে, তো এইটার সিচুয়েশন যদি আমি এইভাবে ডিসক্রাইব করি, একটা কিউবিট কিন্তু, তাই না? সো 1/√2 0 প্লাস 1/√2 1, এটার অর্থ কি? এটা লেখার অর্থ কি? স্টেট ডিসক্রাইব করা মানে এটার মধ্যেই তোর ইনফরমেশন আছে। তোর 0 হওয়ার প্রবাবিলিটি কত? হাফ
হাফ, তো জিরো হওয়ার প্রবাবিলিটি বলতে আমরা আসলে কি বুঝাই, বা ধর জিরো না লিখি এখানে, সরি, মানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল ধর লিখলাম। হরাইজন্টাল হওয়ার প্রবাবিলিটি হাফ মানে হইতেছে যে যেহেতু আমার একটা ফোটন সেটা আইদার হরাইজন্টাল হবে অথবা ভার্টিক্যাল হবে যদি আমরা মেজারমেন্ট করি। সো আমি যদি এখন একটা ফিল্টার আঁকাই, ঠিক আছে, ফিল্টারটা হইতেছে যে আমরা কি বলে এমনি এমনি দেখাইতাম যে ভার্টিক্যালি পোলারাইজড ফিল্টার। এই ফোটনটা যদি এই ফিল্টারের মধ্যে দিয়ে পাস করতে পারে, দেখ এটা কিন্তু একটা ফোটন, দ্যাট মিনস যে আইদার এটা পাস করবে অথবা করবে না, কোয়ান্টাম। সো ভাগ হবে না যে মানে অর্ধেক গেল বা সামথিং এনার্জি অর্ধেক হয়ে গেল, এরকম কিছু না। হয় ওই ফোটনটা পাস করবে না হয় করবে না। সো যদি আমি বললাম যে ফোটনটা পাস করে, দ্যাট মিনস তোর ফোটনটা পাস করার পরে ওইটা ভার্টিক্যালি পোলারাইজড, মানে ওটা অ্যাকচুয়ালি মানে ভার্টিক্যালি পোলারাইজড হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো মানে আমি যদি একটা ডায়াগ্রাম আঁকাই, এইটা ধর হইতেছে যে ফার্স্টে এই সিচুয়েশনে ছিল, সুপার পজিশনে ছিল। তুই যদি এদেরকে একটা ভার্টিক্যাল পোলারাইজার দিয়ে পাস করাস, তাহলে কাইন্ড অফ তাকে মানে সে যদি আর কি যে কোনো একটা চুজ করতে হবে, এই ফোটনটাকে যে কোনো একটা চুজ করতে হবে, হয় হরাইজন্টালি পোলারাইজড না হয় ভার্টিক্যালি পোলারাইজড। যদি সে মানে আমরা বলি হচ্ছে কলাপস করা, যে ও যদি হরাইজন্টালি পোলারাইজড এর ডিসিশনটা নেয়, যেহেতু 50-50 চান্স আছে, সে যদি হরাইজন্টালি পোলারাইজড হয় তাহলে পাস করতেই পারবে না, তো এদিকে আর আসতেই পারবে না। আর যদি এইটা মানে 50-50 চান্স যদি ভার্টিক্যালি পোলারাইজড হয়ে যায় তাহলে পাস করে চলে যাবে, ঠিক আছে। সো আমরা যে বলি যে প্রবাবিলিটি হচ্ছে হরাইজন্টালি হওয়ার প্রবাবিলিটি হাফ বা ভার্টিক্যালি হওয়ার প্রবাবিলিটি হাফ, মানে হইতেছে আমরা বলি যে আমরা যদি একটা কোনো মেজারমেন্ট করি, যেমন এখানে আমরা হইতেছে ভার্টিক্যালি পোলারাইজার দিয়ে এখানে আমরা অবজার্ভ করার ট্রাই করতেছি আমার এই কিউবিটটা ভার্টিক্যালি পোলারাইজড নাকি হরাইজন্টালি পোলারাইজড, ঠিক আছে। সো যদি মানে যদি পাস করে যায়, দ্যাট মিনস হচ্ছে যে এটা ডেফিনেটলি এখন ভার্টিক্যালি পোলারাইজড হয়ে গেছে। সো তুই মেজারমেন্ট করলে স্টেট চেঞ্জ হয়ে যায় কিন্তু, ঠিক আছে। এটা শুরুতে ছিল 1/√2 হরাইজন্টাল প্লাস 1/√2 ভার্টিক্যাল, মেজারমেন্ট করলে তোর স্টেটটা পিওর একটা স্টেটে চলে আসে। আচ্ছা, পিওর মানে হচ্ছে যে কোনো একটা স্টেটে চলে আসে, ঠিক আছে। সো যেমন যদি পাস করে দ্যাট মিনস হইতেছে যে ভার্টিক্যালি গেছে, আর যদি ধর কি বলে হরাইজন্টালি হয় দ্যাট মিনস ও এখানে আটকা পড়ে গেছে, সো এই পর্যন্ত এসে ওখানে থেমে গেছে, হরাইজন্টালি পোলারাইজড, ঠিক আছে। সো আমরা বলি যে মেজারমেন্ট করা বলতে এই ধরনের কোন একটা অ্যাক্টিভিটি বুঝায় যে যেটা করলে আমার কাইন্ড অফ যতগুলা অপশন আছে, যে মানে প্রবাবিলিটি মানে যতগুলো প্রবাবল কেস আছে তার মধ্যে যে কোনো একটা চুজ করবে এবং কাইন্ড অফ ওইটাতে স্টাক হয়ে যাবে, ঠিক আছে। যে ওকে কাইন্ড অফ ওকে ওটা আসলে এখন থেকে ওটা ভার্টিক্যালি মানে যদি পাস করে ওটা এখন থেকে ভার্টিক্যালি পোলারাইজড, বুঝতে পারছিস? এটুকু কি বুঝতে পারছিস, মানে যেটা মিন করতে চাইছে ফিজিক্যালি? হ্যাঁ, আচ্ছা, সো এখন যদি আমি এটা বলি যে আমার মানে জাস্ট আমরা তো সব 0-1 দিয়ে বলি, সো আমরা এখন নগদে বলবো যে আচ্ছা আমরা যদি হচ্ছে যে কি বলে আমার হ্যাঁ, ইয়া কি বলে যে ধর, বা আচ্ছা আরেকটা এক্সাম্পল হচ্ছে যে ইয়াতে দেয় যে ধর আচ্ছা এটা এটা দিয়ে হয়েছে, সমস্যা নেই, যাই হোক। সো আমার এখন এটা ধর এরকম যদি একটা সিচুয়েশন থাকে তাহলে আমি বলবো যে ওকে প্রবাবিলিটি 0 পাওয়ার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে হাফ। দ্যাট মিনস আমরা যদি এই স্টেটের যে কিউবিটটা আছে ওইটাকে কোনো একভাবে অবজার্ভ করি, অবজার্ভ করে 0 পাই, 100 বার যদি আমরা অবজার্ভ করতাম, মানে এরকম সিচুয়েশন এই কিউবিটটার যদি আমি 100 বার অবজার্ভ করতাম এই স্টেট থেকে, তার মধ্যে 50 বার আমি দেখতাম 0 পাবো, ঠিক আছে। সো আমরা অবজার্ভ বা মেজারমেন্ট করার পরে বলি যে কলাপস করে যে কোনো একটা স্টেটে, ঠিক আছে, ওই যে বেসিস সেট গুলার মধ্যে যে কোনো একটাতে কলাপস করে, এটাই হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে। সো এখন আমার কাহিনী হইতেছে তুই জানতে চাইছিলি যে ওকে আমার এখানে সিচুয়েশনটা কি দাঁড়ায়, যে আমার যদি দুইটা কিউবিট থাকে, এরা যদি এন্টাঙ্গেল থাকলে আমি বলতেছিলাম যে এদের সিচুয়েশন যদি এরকম হয় যে 1/√2 0 0 প্লাস 1/√2 1 1, তাহলে আমি মেজারমেন্ট করলে আইদার 0 0 অথবা 1 1 হবে। এবং জিনিসটা হচ্ছে দেখো দুই সাইডে এন্টাঙ্গেলমেন্টের ইয়াটাই হইতেছে এটা, যে তুই এক সাইডে যদি মেজারমেন্ট করিস, আমি যদি জাস্ট এই কিউবিটটাকে মেজারমেন্ট করি,
মেজারমেন্ট করে, সো এই কিউবিটটাকে মেজারমেন্ট করে আমি দেখলাম যে সে 0 স্টেটে আছে। তাহলে আমি কি বলতে পারি যে এই কিউবিটটাকে মেজারমেন্ট না করেই কি আমি বলে দিতে পারি না যে এটা কোন কোন স্টেটে থাকবে? হ্যাঁ যাওয়ার তো, হ্যাঁ যাবে। হ্যাঁ, 0 স্টেটই হবে, কারণ 0 1 হওয়ার তো কোনো চান্সই নাই, তাই না? তো এইটাই হচ্ছে এন্টাঙ্গেলমেন্ট, যে তুই এক সাইডে আমার মেজারমেন্টটা করব, বাট অন্য সাইডে জিনিসটা মানে অন্য সাইডেও একটা ইফেক্ট পড়বে এন্টাঙ্গেলমেন্টের কারণে। আসলে জিনিসটা হইতেছে যে মানে এটাই আসলে মানে আইনস্টাইন বলছিল যে স্পুকি অ্যাকশন এট এ ডিসটেন্স, যে আমি এইখানে যে কাজটা করব আরেক জায়গায় ওই ইফেক্টটা পড়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে হচ্ছে, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা, এই জিনিসটাকে এভাবে দেখা উচিত। দেখ, তুই কিন্তু একটা 2 কিউবিটের একটা সিস্টেমের উপরে একটা কিছু করছিস। সো ইন এ সেন্স তুই আসলে 2টার উপরেই একটা কাজ করছিস। ঠিক আছে? এই যে মেজারমেন্টটা বলতেছিস তুই একটা মানে একটা কিউবিটের উপরে করতেছিস, বাট এটা তো একটা মানে আইসোলেটেড সিস্টেম না, তাই না? সো তুই কিন্তু কাইন্ড অফ ইন এ সেন্স যে এই মেজারমেন্ট বা যেই কাজটাই তুই করতেছিস না কেন, যে পোলারাইজার ফিল্টার যদি তুই পোলারাইজিং ফিল্টার যদি তুই একটা ফোটনের উপরও এপ্লাই করিস, কাইন্ড অফ কিন্তু 2টা কিউবিট এন্টাঙ্গেল ছিল, so 2টার উপরে তুই কোনো একটা কাজ করতেছিস। ফার্স্ট অফ অল হচ্ছে কাহিনী এইটা। ঠিক আছে? সো যখন আর কি ফার্স্ট এই জিনিসটা প্রথম আইডিয়াটা আসলো, আইনস্টাইন যখন এই জিনিসটা করছে, তখন আর কি একটা গ্যাঞ্জাম বাইধা গেল যে আমার তো মেজারমেন্ট করলে কাইন্ড অফ ইনস্ট্যান্টনিয়াসলি কলাপস করে। ঠিক আছে? এইটা কাইন্ড অফ মেজারমেন্ট করলে সাথে সাথে আর কি জাদুর মতো 0 0 হয়ে যায়, বা ধর 0 1 1 হয়ে যায় আর কি, যেকোনো একটা হবে। ঠিক আছে? তো আমি তাহলে যদি 2টা কিউবিটকে এন্ট্যাঙ্গেলড করে ধর অনেক দূরে গ্যালাক্সি দূরত্ব আছে মাঝখানে, ঠিক আছে? অনেক বিশাল মানে বিশাল দূরত্ব। ঠিক আছে? তো এদের মধ্যেও তো স্টিল এন্ট্যাঙ্গেলমেন্টটা রক্ষা করা যায় আরকি। ঠিক আছে? সো একবার এন্ট্যাঙ্গেল থাকলে এরা আর কি যত দূরে থাকুক না কেন, ওকে এন্ট্যাঙ্গেলমেন্ট ধর রক্ষা করা গেল। তো আমি যদি এইখানে এটাকে মেজারমেন্ট করি এবং মেজারমেন্ট করে ধর দেখলাম 0 পাইলাম, তাহলে আমি এক্সাক্টলি ওই মুহূর্তে আমি কিন্তু বলে দিতে পারবো যে এই সাইডেরটাও 0 হবে। সো তাইলে কি কাইন্ড অফ মানে একটা কমিউনিকেশন হয়ে গেল না এরকম টাইপের, যে আমার তো এই কিউবিটটাকে জানাইতে হবে যে ওকে, আমি কিন্তু 0 তে কলাপস করছি, তুমিও 0 তে কলাপস করো, তাই না? এরকম একটা সিচুয়েশন হয়ে যায় না? তো এইটাই হচ্ছে ইপিআর প্যারাডক্স, যে আমার কি তাইলে মানে লাইটের চেয়ে বেশি ভেলোসিটিতে তো কমিউনিকেশন করা লাগবে যদি ইনস্ট্যান্টেনিয়াসলি কাহিনীটা হয়। ঠিক আছে? এই কাহিনীটা ইনস্ট্যান্টেনিয়াসলি হয়, তার মানে তো লাইটের চেয়ে ফাস্ট কমিউনিকেশন করা পসিবল, এরকম একটা সিচুয়েশন দাঁড়ায় গেল। ঠিক আছে? তো এটা তো আর কি আইনস্টাইন মাইনে নিতে পারে নাই। এত কষ্ট করে একটা থিওরি দিছে এবং সেটা অনেক কাজেও দিছে। ঠিক আছে? তো মানে এস্টাবলিশড মানে বেসিক্যালি তোর যদি নতুন একটা কোয়ান্টাম মেকানিক্স, তখনও আমরা কাইন্ড অফ বিল্ড আপ করতেছি। সো কোয়ান্টাম মেকানিক্স কে যদি মানে একটা নতুন থিওরিকে দাঁড়া করাইতে হয়, অলরেডি এস্টাবলিশড থিওরি গুলা, যে রিলেটিভিটি থিওরি যেটা অলরেডি এস্টাবলিশড, ওইটাকে তো মানে করলে হবে না। ওইটার সাথে হ্যাঁ যদি শাওন, আমার না নেট প্রবলেম করছে, আমি হচ্ছে অট্টুকের পর হারাই গেছি, মানে শুনি নাই কিছু। আচ্ছা, কতদূর শুনছো? সেটা হচ্ছে যে দুইটারে দুই গ্যালাক্সিতে পাঠানোর পরে 0 মেজার করলি, মেজার করার পরে এটা 0 হইলো। তো তারপরে বলছিলি মোস্ট প্রবাবলি তাহলে কি আমি যে লাইটের মানে সামথিং ইনস্ট্যান্টেনিয়াসলি হ্যাঁ, কমিউনিকেট করতে পারতেছি কিনা, এরপরে হ্যাঁ, আমার হ্যাঁ। নেট ডিস্টার্ব করছে। তো মেজারমেন্ট করলেই জিনিসটা ইনস্ট্যান্টেনিয়াসলি কলাপস করে। ঠিক আছে? মানে ধর মেজারমেন্ট করার সাথে সাথে মানে কাইন্ড অফ আমরা ধরে নিই যেটা, যে যেই মাত্র এই পোলারাইজারকে টাচ করবে ওই মাত্রই ওই জিনিসটা কলাপস করবে ইনস্ট্যান্টেনিয়াসলি। ঠিক আছে? হ্যাঁ তো দ্যাট মিনস আমার যদি আর কি এইখানে আমি মেজারমেন্ট করি, ধর ওই যে ওই বাম সাইডের গ্যালাক্সিতে যে যদি মেজারমেন্টটা করি, সাথে সাথে দুইজনই কিন্তু মানে যেহেতু 0 0 স্টেটে কলাপস করতেছে, দ্যাট মিনস আমার বাম সাইডেরটাও 0 স্টেটে কলাপস করতেছে, ডান সাইডেরটাও 0 স্টেটে কলাপস করতেছে। ঠিক আছে? সো এটা কিন্তু ইনস্ট্যান্টনিয়াসলি হচ্ছে। দ্যাট মিনস আমি যদি দেখি যে আমি মেজারমেন্ট করে ধর এইখানে আমি আছি আর এইখানে ধর তুই আছিস। ঠিক আছে? তো আমি যখনই মাত্র দেখবো যে এখানে 0 পাইছি, সেই মুহূর্তেই কিন্তু তুই মানে তুই কাইন্ড অফ যে 0 পাবি। তুই যদি সেই মুহূর্তে দেখিস বা যাই হোক, মানে আমি যদি যখনই 0 পাবো তুইও তখন ওইখানে মানে 0ই পাবি। দ্যাট মিনস কি, এটা যদি মানে গ্যালাক্সি 2 গ্যালাক্সি দূরত্বেও থাকে, তাইলে তো মানে ধর আমার এই কিউবিটটাকে আর কি জানানো লাগবে যে আমি কিন্তু 0 তে কলাপস করছি, তুমিও 0 তে কলাপস করো। ঠিক আছে? সো হুম। তার মানে এই কিউবিট দুইটার মধ্যে একটা মানে কাইন্ড অফ কমিউনিকেশন হওয়া লাগবে আরকি।
এবং সেটা হইতেছে যদি মানে ইনস্ট্যান্টেনিয়াস হয়, দ্যাট মিন্স দুই গ্যালাক্সি দূরে থাকলে তো লাইটের ভেলোসিটিতেও যদি কমিউনিকেট করতে চাই তাহলে তো একটা টাইম লাগে। তো ইনস্ট্যান্টেনিয়াসলি হইতেছে মানে এটা আসলে রিলেটিভিটি থিওরিটাকে ভায়োলেট করতেছে। ঠিক আছে? তো কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে রিলেটিভিটির পরে আসছে এবং মানে সো এই কারণে আসলে আইনস্টাইন এটাকে মাইনা নিতে পারে নাই, কারণ অলরেডি এস্টাবলিশড একটা থিওরির সাথে কন্ট্রাডিক্ট করতেছে। ঠিক আছে? তো এইটা হইতেছে আমার ইপিআর প্যারাডক্স, যে আমার বেসিক্যালি তাইলে তো হচ্ছে মানে ইনস্ট্যান্টেনিয়াসলি কমিউনিকেট করা লাগতেছে। ঠিক আছে? তো এখন ওকে, সো ফার্স্ট অফ অল হইতেছে যে এইটার মানে দুইটা দেওয়া হয়েছে, মানে বেসিক্যালি দুইটা এক্সপ্লেনেশন আছে। তো একটা এক্সপ্লেনেশন হইতেছে, দেখ এটা আসলে উইয়ার্ড কিছু না। ঠিক আছে? সো এইটা বেসিক্যালি হইতেছে যে আমার হিডেন ভ্যারিয়েবল থিওরি, যে এটা কেমনে হয়েছে এটা এক্সপ্লেইন করা, যে ধর কোয়ান্টাম মেকানিক্স এর আগে যেটা ছিল আর কি। ঠিক আছে? সো এইগুলা ভুইলা যায়। ঠিক আছে? এগুলা নাই। তো ধর মানে কোয়ান্টাম মেকানিক্স এস্টাবলিশ হওয়ার আগে যেটা বলতেছে যে আচ্ছা এই যে আমার যখন দুইটা কিউবিট আসছে, যখন আমি ফার্স্ট দুইটা মানে এন্টাঙ্গেলমেন্ট প্রডিউস করতে গেলে তোর মানে কাইন্ড অফ কন্টাক্টে আসা লাগে, মানে কাছাকাছি আসা লাগে। তো একবার এন্টাঙ্গেলমেন্ট স্টাবলিশড হইলে দেন তুই এদেরকে দূরে নিয়ে যা, সমস্যা নাই। বাট তোর যদি মানে মানে দুইটা ফোটনকে এন্টাঙ্গেলড করতে হয় তাহলে ওই দুইটাকে কাছে আয়না ধর কেরিকেচি করা লাগবে। ঠিক আছে? কেমনে এন্টাঙ্গেল করে সেটাও আমি ভালো মতো জানি না। ঠিক আছে? কিছু ক্রিস্টাল আছে ওর মধ্যে দিয়ে দিলে নাকি হয়ে যায়। তো যাই হোক এটসেট্রা। তো যাই হোক আলটিমেটলি তোর দুইটা জিনিসকে যদি এন্টাঙ্গেলড হইতে হয়, যখন তাদেরকে এন্টাঙ্গেল করবি তখন মানে ফার্স্ট টাইম তাদেরকে অবশ্যই কন্টাক্টে আসতে হবে। দেন তুই এদেরকে অনেক দূরে নিয়ে গেলেও সমস্যা নাই। তো এখন বলতেছে ধর তুই যখন আসলে যখন করছিস, যখন তুই এন্টাঙ্গেলমেন্টটা প্রডিউস করছিস, তো আইনস্টাইন বা ধর ওরা আর কি বলতেছে যে এটা শুরু থেকেই আর কি রেডি ছিল, যে যখনই তুমি মেজারমেন্ট করবা তখনই এরা 0 তে পড়বে। ঠিক আছে? তো আমরা তো মেজারমেন্ট করি নাই, এই জন্য আসলে বুঝতে পারি নাই যে এটা 0 তে আছে। আমরা কাইন্ড অফ আনসার্টেন ছিলাম যে হয় এটা 0 হবে না হয় এটা 1 হবে। ঠিক আছে? তো আইনস্টাইন বলতেছে যে এটা একটা হিডেন ভ্যারিয়েবল, যে আমরা জানি না, বাট ফোটনটা হয়তো মানে ইয়াগুলা কি বলে কিউবিট গুলা হয়তো আগে থেকেই ঠিক করে রাখছে এটা 0 তেই পড়বে তুমি মেজারমেন্টটা করলে। ঠিক আছে? সো তুই যদি অনেক দূরেও নিয়ে যাস, বহুত গ্যালাক্সি দূরে নিয়ে গেলেও কাইন্ড অফ ওরা তো আগে থেকে ঠিক করে রাখছে যে এটা 0 তে পড়বে, এটাও 0 তে পড়বে। আমরা এতক্ষণ জানতাম না, মেজারমেন্ট করার পরে জানতে পারছি। এরকম একটা এক্সপ্লেনেশন। ঠিক আছে? সো এটার একটা সুন্দর অ্যানালজি আছে। সো বেসিক্যালি ধর হইতেছে যে আমার কাছে ধর দুইটা বাক্স আছে। ঠিক আছে? দুইটা বাক্স আছে। এখন হইতেছে যে এই একটা বাক্সের মধ্যে আমি একটা মোজা রাখলাম, আরেকটা বাক্সের মধ্যে বা ধর আমি একটা জুতা রাখলাম, তুই আরেকটা জুতা রাখলি। তো এখন হইতেছে যে একটা তো বাম পায়ের জুতা, একটা ডান পায়ের জুতা। ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে কি, আমি মনে কর শাফেল করলাম, শাফেল করে ধর মানে আমি একটা বক্স নিয়ে এক গ্যালাক্সিতে গেলাম, তুই আরেকটা বক্স নিয়ে আরেক গ্যালাক্সিতে গেলি। ঠিক আছে? অনেক দূরে গেলাম। আমরা কিন্তু কেউই জানি না যে এটার মধ্যে কি বাম পায়ের জুতা আছে নাকি ডান পায়ের জুতা আছে। ঠিক আছে? সো আমরা কাইন্ড অফ বলতে পারি যে এটা আসলে কাইন্ড অফ বাম পায়ের জুতা এবং ডান পায়ের জুতা দুইটার সুপার পজিশনে আছে কাইন্ড অফ, যতক্ষণ না পর্যন্ত আমরা অবজার্ভ করতেছি। ওই যে ধর শ্রোডিঞ্জারের ক্যাটের মতো আর কি, যে বাম পায়ের জুতা নাকি ডান পায়ের জুতা আছে বক্সটার ভিতরে আমি জানি না। ঠিক আছে? তো এখন যেই আমি এটাকে খুলবো, যেই আমি বক্সটাকে খুলবো, তখন যদি আমি দেখি যে আমার এটার একটা মধ্যে জানলে আরেকটা বাম জানা পায়ের জুতা, যাবে আর কি। হ্যাঁ আরেকটা জানা যাবে। তো এইটা আর কি। সো হিডেন ভ্যারিয়েবল থিওরি হচ্ছে জাস্ট এইটাই, যে আমরা মানে যখনই মানে আগে থেকেই কাইন্ড অফ ঠিক করা ছিল, আমরা জিনিসটা জানতাম না যে অ্যাকচুয়ালি বক্সের ভিতরে কি ছিল, বাট আগে থেকেই কাইন্ড অফ ঠিক করা ছিল। এটা হইতেছে আমার হিডেন ভ্যারিয়েবল থিওরি। ঠিক আছে? আর হইতেছে যে কোয়ান্টাম মেকানিক্স যেটা বলে যে ওইটা অ্যাকচুয়ালি মানে কোয়ান্টাম মেকানিক্স যেটা বলে যে না এরা আসলে অ্যাকচুয়ালি আকারে ছিল, মানে মিক্সচার আকারে ছিল লেফট এন্ড রাইট শু এর। ঠিক আছে? বাম পা ডান পা জুতার মিক্সচার আকারে ছিল। যখন তুমি মেজারমেন্ট করলা তখন ওরা যে কোনো একটা চুজ করছে, এবং সেইটাতে হইতেছে ধর মানে অনেক মানে এন্টাঙ্গেলমেন্টের বিষয়টা আর কি আসে, যে ওকে দ্যাট মিন্স ও যখন কলাপস করছে একই সাথে দুইজনই কলাপস করছে। সো মানে কাইন্ড অফ এরা আর কি, হ্যাঁ আসলে এদের মানে দুইটা ঘটনা একই জায়গায় হইতেছে, মানে ওকে মানে একটা স্পুকি অ্যাকশন হইতেছে যেটা মানে বলছে আর কি। ঠিক আছে? সো কোয়ান্টাম মেকানিক্স বলে যে একটা স্পুকি অ্যাকশন আছে। হিডেন ভ্যারিয়েবল থিওরি আর কি একটা এক্সপ্লেনেশন দিছে যে আসলে এটা কোয়ান্টাম মেকানিক্স ভুগি চুগি এগুলো আসলে কিছুই না।
আসলে আমরা আমাদের জ্ঞান কম দেখে আমরা কি বলতে পারি না যে অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তো কোয়ান্টাম মেকানিক্স এর মানে এই যে স্পুকি অ্যাকশন মানে অ্যাকচুয়ালি যেটা হইছে যে প্রুফ করা গেছে যে অ্যাকচুয়ালি স্পুকি অ্যাকশনই হয়, ঠিক আছে? যেই মোমেন্টে আমরা মানে মেজারমেন্ট করব সেই মোমেন্টেই কলাপস করে, এইটা প্রুফ করছে হচ্ছে বেলস ইনইকুয়ালিটি দিয়ে, মানে বেল এটা আর কি প্রুফ করছে আর কি এক্সপেরিমেন্টালি, ঠিক আছে? তো যাই হোক, তারপরও মানে এখন তো তাহলে গ্যাঞ্জাম লাগা যায় যে আইনস্টাইনের থিওরির সাথে গ্যাঞ্জাম পাকে। তো এইটারও একটা এক্সপ্লেনেশন আছে যে অ্যাকচুয়ালি কোনো কমিউনিকেশন করা পসিবল না। মানে তুই ধর ভাবতে পারিস আচ্ছা এনট্যাঙ্গেলমেন্ট হইলো, তাইলে তো আমি কাইন্ড অফ মনে হয় কমিউনিকেট কইরা ফেলতে পারবো যে যদি ইনস্ট্যান্টেনিয়াসলি পাঠানো যায়। তো অ্যাকচুয়ালি আমরা আসলে ইনস্ট্যান্টেনিয়াসলি মানে অ্যাকচুয়ালি আমরা কমিউনিকেট করতে পারি না। তো ওইটা কাইন্ড অফ মানে ওইটা আসলে তুই কাইন্ড অফ বুঝতে পারবি। দেখ এই যে আমরা মেজারমেন্টটা করলাম, মেজারমেন্টটা করলে আমাদের কাছে যে 0 আসবে, আমরা কি 0 পাবো নাকি 1 পাবো, এটা কি আমাদের হাতে আছে বলতো? না এখানে একটা জিনিস দেখ, মানে আমার ধর আমার কাছে 3টা বিট আছে, আমি ধর পাঠাতে চাচ্ছি 0 1 0, ঠিক আছে? এখন ধর 3টাই হচ্ছে ইনট্যাঙ্গেলড। এখন আমি ধর Okay. আমার তো মানে দেয়ার ইজ আ প্রবাবিলিটি দ্যাট 0 আসবে নাও আসতে পারে, তাই না? দেখ দেখ প্রথম কথা হইতেছে 0 1 0 এটা কিন্তু কোনো না এন্টাঙ্গেল স্টেট না, কারণ না তুই না না, কিন্তু ধর এটাকে আমার কাছে 3টা আলাদা ইনট্যাঙ্গেলড কিউবিট আছে, আমি চাচ্ছি 0 1 0। তিনটা এন্টাঙ্গেলড পেয়ার আছে তাই বলতেছি হ্যাঁ এরকম। হ্যাঁ ইনট্যাঙ্গেলড পেয়ার আছে, আমি আচ্ছা হ্যাঁ 0 1 0 এটা পাঠাতে চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে? এখন ধর আমি প্রথমবারে আমার তো প্রথম যেটা সেটা আইদার 0 অথবা 1 আছে, আমি জানি না সেটা কোনটা আছে, তাই না? হুম কোলাপস করবে। এখন ধর আমি হ্যাঁ প্রথমে অবজার্ভ করলাম, তখন আসলে হচ্ছে 1। আমি এরপর আবার যদি তাকে সেকেন্ড বার অবজার্ভ করবি তখন সেটা কি 0 আসতে পারে না এক সময়? না না একবার যখন অবজার্ভ করবি, অবজার্ভ করলে কাইন্ড অফ ও তো আর ওই সিচুয়েশন নাই, এরা তো তখন অবজার্ভ করার পরে দেখ ওকে এটাই আমি বললাম মেজারমেন্ট করলে কিন্তু স্টেট চেঞ্জ হয়ে যায়, মেজারমেন্টের আগে কিন্তু 0 0 প্লাস 1 1 এইটার সুপার পজিশনে ছিল, রাইট? তুই যখন মেজারমেন্ট করবি, মেজারমেন্ট করে তো তুই 0 0 পাচ্ছিস, এটা কিন্তু প্রোডাক্ট, দ্যাট মিন্স মানে তুই কিন্তু এটাকে মানে আকারে লিখতে পারিস, টেনসর প্রোডাক্ট আকারে লিখতে পারিস, দ্যাট মিন্স এরা কিন্তু তখন আইসোলেটেড হয়ে গেছে। সো মেজারমেন্ট করার পরে এটা 0 0, দ্যাট মিন্স এটা 0ই থাকবে, এটা 0ই থাকবে, এবং মানে এরা কাইন্ড অফ এখন আইসোলেটেড আর কি, ঠিক আছে? এদের মধ্যে এন্টাঙ্গেলমেন্টটা নষ্ট হয়ে গেছে, মেজারমেন্ট করলে এন্টাঙ্গেলমেন্ট নষ্ট হয়ে যায়, স্টেট চেঞ্জ হয়ে যায় এবং এন্টাঙ্গেলমেন্ট নষ্ট হয়ে যায়, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, সো মানে তুই একবার মেজারমেন্ট করে ফেললে ওইটাকে আর ইউজ করতে পারবি না, ঠিক আছে? সো ওইটা শেষ, এখন পরেরটা আবার করতে হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ দেখ তুই কিন্তু মানে এই যে ধর মেজারমেন্টটা করে 0 পাবি এটা নাকি 1 পাবি এটা, এটা কি তোর হাতে আছে? মানে 0 0 পাবি নাকি 1, ওটা এটা বুঝতে কিন্তু পারি। ঠিক আছে? সো এটা কিন্তু পুরাপুরি র‍্যান্ডম যে তুই 0 0 পাবি নাকি 1 1 পাবি, সেটা কিন্তু পুরাপুরি র‍্যান্ডম, ঠিক আছে? দ্যাট মিন্স তুই যে চাইলি যে তুই এখান থেকে ধর ইনফরমেশন পাঠাবি হচ্ছে ইয়েস, ঠিক আছে? তো মানে ইয়েস মানে ধর 1 পাঠাবি লেটস সে, ঠিক আছে? তো তার মানে তুই মেজারমেন্ট করে 1 পাওয়াইতে চাস, বাট এটা তো তোর হাতে নাই। সো মানে কয়েন টস করছিস সেটা দিয়ে যে তোর মানে কয়েন টস করে হেড কি টেল পড়বে সেটা তোর হাতে নাই, ঠিক আছে? বাট সো দ্যাটস ওয়াই আসলে তুই কমিউনিকেটও করতে পারেন। যদি আমাদের এই ক্ষমতা থাকতো যে আমরা জোর করে এইটাকে এন্টাঙ্গেল স্টেটকে কাইন্ড অফ জোর করে 0 স্টেটে পড়াইতে পারছি, তাইলে আসলে আমরা কমিউনিকেট করতে পারতাম যে আমার দরকার হলে আমি মেজারমেন্ট করে 0 তে বসায় ফেললাম, তাইলে এখানে 0 পাওয়া যাবে, ইনস্ট্যান্ট কমিউনিকেশন হয়ে গেল। বাট ওটা কিন্তু হয় না। তুই মানে তুই কোনো বেসিক্যালি মেজারমেন্ট করলে বেসিক্যালি নয়েজ যাইতেছে, আর কিছুই না। মানে ধর আন্দাজে আইদার 0 পড়তেছে না হয় 1 পড়তেছে, মানে এখানে কোনো ইনফরমেশন নাই আসলে, ঠিক আছে? তো এটা ইচ্ছা মতো আইদার র‍্যান্ডমলি 0 পড়তেছে অথবা 1 পড়তেছে, ঠিক আছে? সো এইটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যাল ডেসক্রিপশন যে তোর যদিও আমার কি বলে এখানে অ্যাকচুয়ালি হইতেছে যখন মেজারমেন্ট করতেছে তখনই কোলাপস করতেছে দুই জায়গাতেই ইনস্ট্যান্টেনিয়াসলি, তার মানে কিন্তু এইটা না যে মিনিংফুল কোনো ইনফরমেশন আমি পাঠাইতে পারতেছি না। না না এক্স্যাক্টলি তুই মিনিংফুল কোনো ইনফরমেশন পাঠাইতে পারবি না, ঠিক আছে? সো এইটার একটা থিওরেমও আছে এখানে যে আমার নো সিগন্যালিং থিওরেম, যে তুই কোনো সিগন্যাল পাঠাইতে পারবি না, ঠিক আছে? যে এই মানে মানুষজন অনেক টিয়া করে অনেক ট্রাই করছে কিন্তু কোনো ফ্রুটফুল কিছু বানাইতে পারে নাই যেটা দিয়ে আর কি করা যায়, মানে মানে কোয়ান্টাম মেকানিক্স ওইভাবে ডেভেলপ হইছে আর কি, যে ওকে যাতে লাইট স্পিড না করে, ঠিক আছে? তো কোয়ান্টাম মেকানিক্সেও কিন্তু মানে স্পুকি অ্যাকশনটা আছে যে ওকে দুই জায়গায় গ্যালাক্সি দূরত্বে ইনস্ট্যান্টেনিয়াসলি কোলাপস করে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে
ইনফরমেশন পাস হচ্ছে এরকম কিন্তু না, ঠিক আছে। সো দ্যাট মিনস হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর একটা মানে এক্সপ্লেনেশন আছে। সো মানে কোয়ান্টাম মেকানিক্স যে মানে জাস্ট বিকজ যে এরকম মানে লাইটের স্পিডের থেকে বেশি স্পিডে কমিউনিকেট করা যায় না দেখে যে কোয়ান্টাম মেকানিক্স ফালাই দিব, নট লাইক দ্যাট। কোয়ান্টাম মেকানিক্স এর একটা এক্সপ্লেনেশন আছে। তো এখন তাইলে মানে মেইন কথা হচ্ছে যে এখানে কি অনেক বড় একটা বিভেদ তৈরি হয়ে গেছিল। মানে আইনস্টাইন ছিল হইতেছে এই দলে, যে হিডেন ভ্যারিয়েবল থিওরি দলে, আর আমার মানে ধর মানে আমরা কোয়ান্টাম মেকানিক্স আজকে যাদের যাদের জানি যে ধর ওই যে বোর টোর সবাই হইতেছে এই দলে ছিল, যে কোয়ান্টাম মেকানিক্স এর দলে ছিল কাইন্ড অফ। তো দুই দলে মারামারি লাগা গেছিল আর কি, অনেক ডিবেট হয়েছিল আর কি, এরকম টাইপের। তো এখন এই ডিবেট কেমনে ইয়া করবে, সো কোন এক্সপেরিমেন্টাল একটা ইয়া হইতেছে যে বেল আইসা একটা এক্সপেরিমেন্ট প্রপোজ করছে, ওই এক্সপেরিমেন্ট দিয়া আসলে এরা ইয়া করছে যে আচ্ছা, তো দেখা গেছে যে অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স এর ইয়াটা ফলো করে, তো এই জন্য আর কি ওইটাই কাজ করছে এরকম টাইপের আর কি, ঠিক আছে। তো ওয়েল ওইটাতেও যাওয়া যায়, ঠিক আছে। তো এখন বিষয়টা হইতেছে যে ওকে চাইলে যাওয়া যায়, মেজারমেন্টের আরেকটা জিনিস জানা লাগবে। মেজারমেন্টের হইতেছে তুই কিন্তু কোন বেসিসে মেজারমেন্ট করবি সেটাও তুই চয়েস করতে পারবি, বুঝতে পারছিস। আমি এতক্ষণ ধরে যে মেজারমেন্ট গুলা বলছি সবগুলাই, বাই দা ওয়ে এটা আবিদরাও দেখতে পারিস, সেটা হইতেছে সবগুলাই কিন্তু হিমেল কি আসিস নাকি ঘুমাই গেছে, হাই তুলতেছিল। সো আচ্ছা আসি আমার আসি ও আচ্ছা আসিস, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন হইতেছে যে আমার বেসিক্যালি মেজারমেন্টটা কোন বেসিসে করব সেটাও কাইন্ড অফ আমার হাতে, ঠিক আছে। সো আমি কিন্তু চাইলে লেটস সে এইটা আমার একটা কিউবিট নিয়ে কথাবার্তা বলি আবার। তো একটা কিউবিট, সো বাই দ্য ওয়ে এটা কিন্তু প্লাস স্টেট, রাইট, তাই না? সো আমি যদি 0-1 বেসিসে মেজার করি এটাকে যদি 0-1 বেসিসে মেজার করি, সো মেজারমেন্ট করতে গেলে এটাও বলা লাগে যে মেজারমেন্টটা আমি অ্যাকচুয়ালি কোন বেসিসে করতেছি, ঠিক আছে। তো মেজারমেন্ট বেসিস যেটা হবে, আমি যেটা বারবার বলছিলাম যে বেসিসের যে কোনো একটা হবে, তো সেটা হচ্ছে মেজারমেন্ট বেসিস। সো মেজারমেন্ট করার পরে হয়তো 0 পাইলাম, ঠিক আছে। সো এইগুলার যে কোনো একটা হবে। আবার আমি কিন্তু চাইলে এইটাকে প্লাস মাইনাস বেসিসে মেজার করতে পারি, তখন আমার অ্যান্সার আইদার প্লাস অথবা মাইনাসে আসবে, ঠিক আছে। তো আমার স্টেটটা যদি এটা হয়, প্রথমে মানে আমার যদি প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট করতে হয়, তাইলে তো আমার প্রবাবিলিটি বলতে গেলে সামথিং ইনটু প্লাস সামথিং ইনটু মাইনাস স্টেট এইভাবে লেখা লাগবে না আগে? নাইলে আমি আসলে বলবো কেমনে যে প্লাস স্টেটের প্রবাবিলিটি কত, এটা দেখেই তো আমি কাইন্ড অফ বলবো যে প্লাস স্টেটের কোএফিসিয়েন্ট দেখে। সো এটা কিন্তু বাই ডেফিনেশন এটা হচ্ছে 1 আর এটা 0, তাই না, প্লাস স্টেটের ডেফিনেশন অনুযায়ী, রাইট? তাইলে বলতো আমরা যদি প্লাস মাইনাস স্টেটে মেজার করি, তাইলে আমার এইখানে তো কি পাবো মেজার করলে? এখানে কিন্তু সবসময় প্লাস পাবো, কখনোই কিন্তু মাইনাস পাবো না, কারণ প্লাস পাওয়ার প্রবাবিলিটি প্রবাবিলিটি তো 1, হ্যাঁ। 100%, ঠিক আছে। সো এটাই, সো মেজারমেন্ট বেসিসের উপরে কিন্তু ডিপেন্ড করে। সো আমি যেমন এই স্টেটটাকে যদি আমি মেজারমেন্ট করি, এটা কখনো 0 পাবো, কখনো 1 পাবো, মেজারমেন্ট বেসিস যদি 0-1 হয়, ঠিক আছে। ও দাদা, আপনাকে একটু হেডস আপ দিয়ে রাখি, আমার কিন্তু জিনিসপাতি আছে একটু মানে হালকা পাতলা বুঝায় দেওয়া লাগবে, ঠিক আছে। আমার তো ঘুম আসতেছিল। আমি জানি, এই জন্য বলে রাখলাম, বেশি দেরি হয়ে যেত, তারপর মানে একটু টান দেওয়া আর কিছু না, ঠিক আছে, আচ্ছা টান ঠিক দেওয়া। আছে। তো টান দেওয়া বলতে 10 পেজ গেছি আর কি, আরে খোদা। তো এটা কিন্তু কখনোই আমার মাইনাস দিবে না, কারণ হচ্ছে যে মাইনাসের পাওয়ার প্রবাবিলিটি 0। সো আমার কিন্তু মেজারমেন্ট বেসিস কি, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। তো ধর এইদিকে কেন যাইতেছিলাম আমি ভুলে গেছি, আমি জানি কোন দিকে যাব। ও আচ্ছা হ্যাঁ, এখন বেলস থিওরেমে যাইতে গেলে সমস্যা আছে। সো বেলস থিওরেমে যাইতে গেলে, আচ্ছা তো আমি যদি এখন এরকম করি যে আমার ওই যে এন্টাঙ্গেলমেন্ট স্টেটটা যদি এরকম থাকে যে এদের মধ্যে এন্টাঙ্গেলমেন্ট আছে, এন্টাঙ্গেল স্টেটটা হইতেছে লেটস সে 1/√2 0 0 প্লাস 1/√2 1 1, ঠিক আছে। তো এইটা কিন্তু আমি চাইলে এমনও করতে পারি যে 0 0 মানে এটা তো কম্পিউটেশনাল বেসিসে মেজারমেন্ট না করে
আমি কিন্তু প্লাস মাইনাস বেসিসও মেজার করতে পারি। সো আমাদের একটা বেসিস হচ্ছে এরকম 0 0 0 1 1 0 মানে 2 কিউবিটের জন্য। এটা হইতেছে আমার কম্পিটিশনাল বেসিস। আর কিন্তু আছে এরকম যে প্লাস প্লাস মানে ধর প্লাস মাইনাস বেসিসেও আমি মেজার করতে পারলে তো এইগুলাই আসবে, সবগুলো পসিবল কেস। ঠিক আছে? সো এটাও একটা বেসিস কিন্তু। ঠিক আছে? এটা হয়তো বলতে পারি যে টু ডিমেনশনাল এর জন্য ডায়াগোনাল বেসিস। ঠিক আছে? তো এবং তুই যদি একটু এখানে বসায় দেখিস যে 0 এর জায়গায় হচ্ছে কি বলে প্লাস 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 তারপর সরি প্লাস প্লাস মাইনাস এটসেট্রা ওগুলো যদি বসায় দেখিস যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে একটু কাটাকাটি করলে সেম এরকম জিনিসই আসে। তো আসবে মনে হয়। সেম জিনিসই আসে আরকি। ঠিক আছে? তো বাট প্লাস মাইনাসে আসে কিন্তু। মানে প্লাস প্লাস মানে দুইটার কিন্তু মিনিং আলাদা। ঠিক আছে? এটা আরকি মানে স্পেশাল একটা কেস যে 1/√2 1/√2 হইলে এরকম সুন্দর আসে। সবসময় কিন্তু এরকম আসবে না আরকি। ঠিক আছে? সো দ্যাট মিনস তুই যদি এইটাকে 0 1 বেসিসে মেজারমেন্ট করিস, তাইলে হচ্ছে যে 0 আর 1 আসতে পারে। আবার যদি প্লাস মাইনাস বেসিসে মেজারমেন্ট করিস তাইলেও কিন্তু যে প্লাস অথবা মাইনাস এই কিউবিটটাকে প্লাস অথবা মাইনাস যেকোনোটাই আসতে পারে। আচ্ছা, আবার আরেকটা জিনিসও আছে যে আমার হইতেছে এই ২ টার মিডলেও আছে। তো আচ্ছা আমার মনে হয় এখন এইদিকে না যেয়ে আমরা এখানে না যাই। আমরা এখানে না যাই। সো লেটস সে একটু হাইপোথেটিক্যালি যাই। হাইপোথেটিক্যালি যাই। এটা বেটার হবে। ঠিক আছে? তো লেটস সে আমার ২ টা কিউবিট, ঠিক আছে? ২ টা কিউবিট সবসময় হইতেছে আমার অনেকগুলা অপশন আছে। একটা হইতেছে লেটস সে এক্স বেসিসে মেজারমেন্ট করতে পারিস, জেড বেসিসে মেজারমেন্ট করতে পারিস অথবা কিউ বেসিসে মেজারমেন্ট করতে পারিস। ঠিক আছে? মানে মাঝখানে একটা অ্যাঙ্গেল দিয়ে মেজারমেন্ট করতে পারিস। ঠিক আছে? তো এখন মানে এই ৩ টা বেসিসে মেজারমেন্ট ধর আমরা করতে পারি। এই জিনিস যেই জিনিস ২ টা আছে। সো তুই যদি ধর এক্স বেসিসে মেজারমেন্ট করে দেখিস যে এইটা প্লাস মানে ধর কি বলে পজিটিভ ডিরেকশনে আসছে। ধর আমার এক্স বেসিসে মেজারমেন্ট করা মানে হইতেছে লেটস সে এক্স প্লাস আর এক্স মাইনাস এই ২ টার যেকোনো একটা অ্যান্সার আসবে। আর এটা হইতেছে কিউ প্লাস কিউ মাইনাস এরকম একটা অ্যান্সার আসবে। আর এইটা হইতেছে জেড প্লাস অর জেড মাইনাস। ঠিক আছে? তো মানে আগে যেরকম আমরা ধর কম্পিউটেশনাল বেসিস মানে ধর 0 1 বলতাম। তো এরকম নাম দিলাম আরকি। ঠিক আছে? তো ধর আমার যদি আরকি এরকম এনট্যাঙ্গেলড একটা সিচুয়েশন থাকে, তো হিডেন ভ্যারিয়েবল থিওরি বলে যে আমি হইতেছে যে আগে থেকে সব ঠিক করে রাখবে এরা। যখন যেই মোমেন্টে ক্রিয়েট করছি, সেই মোমেন্টেই সব ঠিক করে রাখবে। সো আমি কিন্তু এই সাইডকে মেজারমেন্ট করতে পারি হইতেছে আইদার মানে জেড এ মেজারমেন্ট করতে পারি, এক্স এ মেজারমেন্ট করতে পারি, কিউ এ মেজারমেন্ট করতে পারি। অথবা এই সাইডেও আমি জেড এ মেজারমেন্ট করতে পারি, এক্স এ মেজারমেন্ট করতে পারি, কিউ এ মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে? সো বেসিক্যালি তুই কিন্তু অনেকগুলা সিনারিও আছে যে ওকে আমার জেড এ মেজারমেন্ট করতে পারি, জেড এক্স এ মেজারমেন্ট করতে পারি, জেড কিউ এ মেজারমেন্ট করতে পারি। আবার এরকম করে আরকি অনেকগুলো অপশন আছে, তাই না? তো এরা কাইন্ড অফ যখন মানে হিডেন ভ্যারিয়েবল থিওরি বলে এরা সবকিছুর জন্য রেডি। ঠিক আছে? এরা কাইন্ড অফ যেকোনো মেজারমেন্ট করার জন্য এরা কাইন্ড অফ রেডি। সো এর যে ৩ টা ধরনের বেসিসে মেজারমেন্ট করবি এরা কাইন্ড অফ ৩ ধরনের বেসিসে কাইন্ড অফ রেডি থাকে। যে ওকে আমাকে যদি জেড বেসিসে মেজারমেন্ট করে তাহলে আমি এই কাম করব। আমাকে যদি এক্স বেসিসে মেজারমেন্ট করে তাহলে আমি হয়তো এক্স প্লাসে আসবো। সো এরকম হইতে পারে যে ধর তুই যখন মানে হিডেন ভ্যারিয়েবল থিওরি অনুযায়ী এরকম হইতে পারে যে ধর মানে অ্যাকচুয়ালি কেস কয়টা অ্যারাইজ করতে পারে? কেস অ্যারাইজ করতে পারে ৮ টা। একটা হইতেছে ধর জেড প্লাস আসলো, এক্স প্লাস আসলো, কিউ প্লাস আসলো। ঠিক আছে? মানে এরা কাইন্ড অফ রেডি করে থাকলো যে ধর এটা কিউবিট এ নাম দিলাম, এটা কিউবিট বি নাম দিলাম। ঠিক আছে? তো কিউবিট এ কে মেজারমেন্ট করলে এরা কাইন্ড অফ মানে রেডি করে রাখলো যে আমাকে যদি জেড বেসিসে মেজারমেন্ট করি তাইলে আমি জেড প্লাস দিব। আ ইয়াতে যদি করি কি বলে এক্স বেসিসে মেজারমেন্ট করলে এক্স প্লাস রেজাল্ট দিব। আর কিউ বেসিসে মেজারমেন্ট করলে কিউ প্লাস দিব। ধর এ হইতেছে এটা রেডি করে রাখছে। আর এ যা করে বি ও এক্সাক্টলি সেইম জিনিস করে। ঠিক আছে? সো মানে মানে এনট্যাঙ্গেলমেন্ট মানেই তো ওইটা যে এরা আগে থেকে মানে ধর আগে থেকে রেডি করে রাখছে। জেড প্লাস এ পড়বে, এক্স বেসিসে মেজারমেন্ট করলে প্লাস প্লাসে পড়বে অথবা কিউ প্লাস প্লাসে পড়বে। মানে রেডি করে রাখছে। যখন তোর এনট্যাঙ্গেলমেন্ট প্রডিউস হয়েছে তখনই ঠিক করে রাখছে। আমাদেরকে যেই মোমেন্টে মেজারমেন্ট করা হবে সেই মোমেন্টে করব। সো যদি আমাকে এক্স বেসিসে মেজারমেন্ট করে তাহলে আমি করব কি যে এও এক্স প্লাসে আসবে, ও এক্স প্লাসে আসবে।
বুঝতে পারছিস? মানে এগুলা কাইন্ড অফ হচ্ছে যে পাতানো ম্যাচ টাইপের আর কি। ঠিক আছে? আগে থেকে পাতায় রাখছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কেস কি হইতে পারে? আরেকটা কেস হয়তো এরা রেডি করে রাখলো যে আমার Z প্লাস রাখবো, Z এ মেজারমেন্ট করলে প্লাস দিব, X এ মেজারমেন্ট করলেও প্লাস দিব, কিন্তু Q এ মেজারমেন্ট করলে মাইনাস দিব। ঠিক আছে? সো বেসিক্যালি ধর তোর কতগুলা কেস আসতে পারে? এখানে আমার Z প্লাস সরি Z প্লাস X মাইনাস Q প্লাস Z প্লাস X সরি X মাইনাস Q মাইনাস আর হইতেছে আচ্ছা সবগুলো লিখে ফালাই আর কি X প্লাস Q প্লাস X প্লাস Q মাইনাস Z বা হচ্ছে যে Z মাইনাস X মাইনাস Q প্লাস Z মাইনাস X মাইনাস Q মাইনাস। সো মানে বেসিক্যালি এই কিউবিট এ এই 8টা ঘটনার সো যে 1 2 এক মানে ধর এইগুলোকে নাম দিই, ধর ইভেন্ট 1, ইভেন্ট 2, ইভেন্ট 3, ইভেন্ট 4, ইভেন্ট 5, ইভেন্ট 6, ইভেন্ট 7, ইভেন্ট 8। তো মানে কিউবিট এ ঠিক করে রাখছে মানে যে এই 8টা ইভেন্টের যে কোনো একটা ইভেন্ট আগে থেকে ঠিক করে রাখতে পারে, এবং বিও এক্স্যাক্টলি সেম জিনিস করবে। মানে বিও হচ্ছে ইভেন্ট 1 মানে হচ্ছে ও এরকম Z প্লাস X প্লাস এক্স্যাক্টলি কপি করবে ধর। ঠিক আছে? সো মানে এন্টাঙ্গেল মানে হচ্ছে এ যা করে বিও তাই করে এরকম ধর। ঠিক আছে? সো মানে যে আমাদের 0 0 প্লাস 1 1 কেসের মতো, যে আমার যদি দেখি এ কিউবিটটা 0 হয়েছে তাহলে বি কিউবিটও 0 হবে, বা এ কিউবিট যদি 1 হয় তাহলে বি কিউবিটও 1 হবে, ওরকম আর কি। সো এরকম টাইপের। সো এইটার ক্ষেত্রে হবে হইতেছে এরকম। ঠিক আছে? সো মানে এ যা করবে তাই এক্স্যাক্টলি তাই। সো পুরাটাই হচ্ছে একটা ঘটনা যে ধর আমি এটা করতে পারি। সো এখন কেরিকেচিটা কি? কেরিকেচিটা হইতেছে দেখ আমি কিন্তু মানে ধর এখানে কি একটা কমন নেম হইতেছে এ দিয়ে হচ্ছে অ্যালিস আর এ হইতেছে বব। ঠিক আছে? তো এখন হইতেছে বা ধর আমি আর তুই ধর বি তে বিজয়, সমস্যা নাই। তো আমি ধর ঠিক করলাম যে আমি জেড বেসিসে মেজারমেন্ট করব। ঠিক আছে? সো জেড বেসিস মানে তোর অ্যান্সার আইদার মানে জেড প্লাস হবে অথবা জেড মাইনাস হবে। ঠিক আছে? এখানে জেড বেসিসে ধর মেজারমেন্ট করলাম, আর তুই ঠিক করলি যে এক্স বেসিসে মেজারমেন্ট করবি। ঠিক আছে? হুম। সো এখন মেজারমেন্ট করার পরে আমি দেখলাম জেড প্লাস পাইছি। ঠিক আছে? আমি দেখলাম জেড প্লাস পাইছি আর তুই দেখলি এক্স সে ওকে একটা ধরি এক্স মাইনাস পাইছিস। ঠিক আছে? এইটার পাওয়ার প্রবাবিলিটি কত? মানে বুঝতে পারছিস? আমি এখানে মেজারমেন্টটা করছি, আমি এখানে জেড বেসিসে মেজারমেন্ট করছি, মেজারমেন্ট করে রেজাল্ট পাইছি জেড প্লাস। এটাকে আমি একটা এন্ট্যাঙ্গেল সেটের উপর মেজারমেন্ট করতেছি। হ্যাঁ, আমরা পুরা জিনিসটাই এন্টাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমরা এখানে এন্টাঙ্গেলমেন্টের বাইরে কোনো কথা বলছি না। আমার যে আচ্ছা দুইটা আচ্ছা কিউবিটের উপরে মেজারমেন্ট করতেছে, আমি আমার মতো মেজারমেন্ট করতেছি, তুই তোর মতো মেজারমেন্ট করতেছিস। ঠিক আছে? অপশন হচ্ছে 3টা। ঠিক আছে? তো একটা হইতেছে ধর তোর স্কেলটা মানে জেড বরাবর ধরতে পারবি মেজারমেন্ট করার সময়, অথবা ধর মানে এক্স বরাবর নিতে পারবি, অথবা ধর এই বরাবর নিতে পারবি। ঠিক আছে? তো আইদার মানে এই 3টার যেকোনো একটা, এবং অ্যান্সার হইতেছে ধর মানে আইদার দিবে হচ্ছে ওই বরাবর বা তার উল্টা দিকে। হুম সো হুম মানে ধর জেড বেসিসে মেজারমেন্ট করলে ধর মানে হয় এই দিকে অ্যান্সার দিবে, না হয় নিচের দিকে অ্যান্সার দিবে। ঠিক আছে? এরকম টাইপের। তো নিচের দিকটাকে ধর জেড মাইনাস বলছি, এরকম টাইপের। ঠিক আছে? তো আমি ধর মেজারমেন্ট করে জেড বেসিসে মেজারমেন্ট করলে মানে ধর তুই যদি জেড বেসিসে মেজারমেন্ট করিস, অ্যান্সার কখনোই এক্স প্লাস বা কিউ মাইনাস না এরকম পাবি না আর কি। ঠিক হুম আছে? হুম তোর অপশন হচ্ছে এই দুইটা। ঠিক আছে? তুই যখন এক্স এ মেজারমেন্ট করতেছিস, ধর এক্স এ মেজারমেন্ট করার পরে কি আসলো সেটা হইতেছে যে র্যান্ডমলি আসবে। তো ধর এক্স মাইনাস আসলো। তো হিডেন ভ্যারিয়েবল থিওরি অনুযায়ী এইটার প্রবাবিলিটি কত দেখ, যে আমার জেড প্লাস আসা। ঠিক আছে? সো এখানে জেড প্লাস আসতে পারে এই কেস, এই কেস, এই কেস এবং এই কেস। আর এক্স মাইনাস আসতে পারে ওয়েল মানে আচ্ছা আমি তো লেখা শেষ করি নাই, তো দেখি আর দুইটা লিখি জেড প্লাস এক্স মাইনাস কিউ প্লাস, অথবা আসলে ইয়া দিয়েই বলে ফেলতে পারতিস, তারপর লিখি আর কি কিউ মাইনাস ডট ডট ডট। ঠিক আছে? তো আমার এক্স মাইনাস কেস গুলা কোনগুলা? এইটা এইটা, তারপরে হইতেছে আরো দুইটা আরো থাকবে দুইটা পরে, আসবে আর কি। আর এটা থাকবে এইটা। তো বাট
মানে এখানে কিন্তু তোকে বোঝা লাগবে যে তুই আমি পেয়েছি হইতেছে জেড প্লাস এবং তুই পাইছিস হচ্ছে এক্স মাইনাস। সো কমন কমন দুইটা আর কি। দুইটা ঘটনা পাবি আর কি, ঠিক আছে। সো যেহেতু আমাকে মানে সেম কপি করতেছে, আমরা আসলে এখান থেকে দেখলেও হইতো। তো যাই হোক, মানে আইদার ওয়ে, তো দুইটা ঘটনা, ঠিক আছে। সো দুইটা ঘটনা আউট অফ টোটাল মানে 8টা, টোটাল হ্যাঁ 8টা পসিবল কেসের মধ্যে দুইটা। সো হিডেন ভ্যারিয়েবল থিওরি বলে যে আমার এরকম যে কি বলে, আমার বেসিক্যালি জেড প্লাস আর এক্স মাইনাস মানে এরকম সিচুয়েশন হইতে পারে হইতেছে যে আমার 1/4 প্রবাবিলিটি আছে, ঠিক আছে। সো এরা আগে থেকে ঠিক করে রাখতে পারে, তাহলে আমি 1/4 টাইম হইতেছে পাবো হইতেছে আমি জেড প্লাস পাবো, তুই এক্স মাইনাস পাবি, এরকম টাইপের সিচুয়েশন হবে। অথবা সোজা কথা আমি যদি বলি যে ওকে, আমার ইভেন্ট 3 আর ইভেন্ট 4, ঠিক আছে, এই দুইটা ইভেন্ট হওয়ার পসিবিলিটি আছে আউট অফ 8টা ইভেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন ধর আমি যদি এটা বলি যে ওকে, আমার প্রবাবিলিটি জেড প্লাস আর লেটস সে কিউ প্লাস, এটা হওয়ার প্রবাবিলিটি কত? 1/4 তো না আসবে। 1/4 আসলে আসবে, বাট ঘটনা কোনটা কোনটা একটু দেখতো। E1 আর E3 আসার কথা না? হ্যাঁ জেড প্লাস আর কিউ প্লাস হওয়ার চান্স তো আসলে এই দুই হুম, জায়গাতেই আছে। সো মানে বেসিক্যালি আমি একটু ট্র্যাক রাখি যে কোন কোন কেস গুলো, সবই আসলে 1/4 আসবে। আচ্ছা, আরেকটা ধর হয়তো আমি বললাম যে ওকে, আমার এইখানে হইতেছে লেটস সে হচ্ছে আমি ধর দিলাম হচ্ছে ওকে, সো ধর আমি এখানে দিলাম যে আমার এখানে কিউ মাইনাস হবে, আর হচ্ছে যে এখানে আমার এক্স এক্স ধর এক্স মাইনাস আসলে এরকম টাইপের কিছু একটা। সো দেখ এখানেও আমার একই কথা যে এক্স মাইনাস, সরি এটা না, এক্স মাইনাস কিউ মাইনাস, এটা একটা কেস। আবার আরেকটা কেস আসবে যে এক্স মাইনাস কিউ মাইনাস, তো এটা আসলে 1/4 আসবে। আর কেস হচ্ছে E4 আর আর E8। E8 হ্যাঁ হ্যাঁ, তো এইখানে দেখ আমি কিন্তু এই যে মানে আমি আসলে এখানে একটা জিনিস বানাতে যাচ্ছি, দেখ E3 4, সেই E3 কিন্তু কেস এখানেও আসছে, হুম, হুম, আর এখানেও E4 আসছে। তো এখানে একটা ইনইকুয়ালিটি আর কি বেসিক্যালি বানানো যায় যে আমার প্রবাবিলিটি অফ জেড প্লাস কিউ মাইনাস, ঠিক আছে, সরি এক্স মাইনাস ছিল, সরি এক্স মাইনাস ছিল, এইটার ঘটনাটা হইতেছে জেড প্লাস কিউ প্লাস, এটার ঘটনাটা হইতেছে জেড প্লাস কিউ প্লাস, আর হইতেছে যে আমার এক্স মাইনাস কিউ মাইনাস, এটা হওয়ার চান্সের থেকে কম। সো দিস ইজ বেসিক্যালি E3 প্লাস E4 ইজ লেস দ্যান অর ইকুয়াল E1 প্লাস E3 বলতে পারিস, প্লাস E4 প্লাস E8 বলতে পারিস, যেহেতু এর মধ্যে আছে অবশ্যই এর থেকে ছোট হবে। অথবা আসলে এটা বেসিক্যালি ধর সেট থিওরি দিয়ে বলা যাইতে পারে যে মানে ধর তুই যদি ভেন ডায়াগ্রাম আঁকাইতিস, দেখতিস যে এইটা সাবসেট হইতেছে এইটা, ঠিক আছে। তো এরকম আর কি সিচুয়েশনটা। তো এইটা হইতেছে বেসিক্যালি একটা মানে ইনইকুয়ালিটি যেটা ফলো করা লাগবে যদি হিডেন ভ্যারিয়েবল থিওরি ট্রু হয়। আমরা কিন্তু পুরাটাই করছি হচ্ছে হিডেন ভ্যারিয়েবল থিওরি ধইরা, যে হুম, এই ডেসক্রিপশনটা যেটা দিলাম সেটা কিন্তু হিডেন ভ্যারিয়েবল থিওরি, এটা কিন্তু আমাদের কোয়ান্টাম মেকানিক্স এমনে বলে না, বুঝতে পারছিস? হুম, হুম, ঠিক আছে। তো এইটা হইতেছে হিডেন ভ্যারিয়েবল থিওরি, এবং যদি সেটা হইতে হয় তাহলে আমার কাইন্ড অফ মানে এই ফর্মুলাটা খাটতে হবে যে আমার ওকে, আমার কতবার ইয়া পাই, যে জেড প্লাস এক্স মাইনাস পাই, সেটার প্রবাবিলিটি অবশ্যই মানে জেড প্লাস কিউ প্লাস পাওয়া এবং এক্স মাইনাস কিউ মাইনাস পাওয়ার প্রবাবিলিটি থেকে ইয়া হওয়া লাগবে, এরকম টাইপের আর কি, ঠিক আছে। তো এখন আমার কোয়ান্টাম মেকানিক্স আর এমনি কাজ করে না। কোয়ান্টাম মেকানিক্স ধর এই যে স্টেট ভেক্টর দিয়ে যদি করে, সো মানে ধর আমার মানে যে কোয়ান্টাম মেকানিক্স এ লিখতে গেলে এখন ধর তুই এমনি লিখবি যে ওকে জেড প্লাস জেড প্লাস প্লাস 1/√2 হচ্ছে জেড মাইনাস জেড মাইনাস, ঠিক আছে। এটা আবার মানে এটা একটা স্পেশাল কেস যে আসলে সবগুলারই ইয়াতে থাকে, সমান আর সেম আর কি। সমান, হ্যাঁ সমান থাকে, সিমেট্রিক আসলে দেখেই বোঝা যাচ্ছে কাইন্ড অফ, ঠিক আছে। তো এখন হইতেছে যে এটাও এক্স প্লাস প্লাস 1/√2 এক্স মাইনাস। বাট এখানে আরো কিছু সমস্যা আছে, সেটা হইতেছে দেখ দুইটার বেসিস আলাদা। সো এটা মানে কি, এটা একটু আরেকবার খেয়াল রাখি। এটা কিন্তু মানে হচ্ছে আমি এটা এটাকে মেজার করতেছি জেড এ, আর বিটাকে মেজার করতেছিস মানে তুই মেজার করতেছিস এক্স এ, হুম, হুম, ঠিক আছে। তো খালি কিন্তু এরকম করলে হবে না, এটা কিন্তু দেখ সবগুলোই জেড জেড, মানে আমিও জেড তুইও জেড, অথবা আমিও কিউ তুইও কিউ, আমিও এক্স তুইও এক্স, এরকম করে লিখছি, তাই না? হুম,
বাট আমাকে আসলে যে এই ধর আমি যদি এরকম মেজারমেন্ট করতে চাই, লেটস সে জেড এবং এক্স, তো আমি জেড এ তুই এক্স এ মেজার করছিস, সেটা যদি করতে চাই, সো লেটস সে এটা রাখ সমস্যা নাই, তোরটা এক্স রাখ, ঠিক আছে, বিটা এক্স রাখুক, সমস্যা নাই, কিন্তু আমারটা কিন্তু এই এক্স বেসিসে লিখলে হবে না, এটাকে বেসিস চেঞ্জ করে ভেঙে লিখতে জেড হবে, হ্যাঁ। বেসিসে, জেড বেসিসে নিয়ে আসতে হবে। তো ধর তখন ওই যে জেড এবং এক্স এর মধ্যে রিলেশন যেমনি আর কি, ওইভাবে ধর প্লাস 0 আমরা বেসিস যেমনি চেঞ্জ করছি আর কি, তো ওইভাবে চেঞ্জ করলে যেটা দেখা যায় আলটিমেটলি, মানে যেটা দেখা যায় যে এইটা আসলে লিনিয়ার একটা জিনিস, মানে ধর হিডেন ভ্যারিয়েবলেরটা লিনিয়ার একটা জিনিস আসে, ঠিক আছে। আর এইটা তো দেখছিস যে আসলে অ্যাঙ্গেলের একটা বিষয় আছে, তাই না, যেহেতু আমরা প্রজেকশন নিতেছি, অ্যাঙ্গেলের একটা বিষয় আছে, সাইন হুম। থেটা কস থেটা আসে। তো দেখা যায় যে এটা আসলে আলটিমেটলি হচ্ছে যে তোর সাইনের একটা গ্রাফ আসে, তুই যদি প্রত্যেক পয়েন্টে ইয়া করিস, আমি যদি এখানে জাস্ট 3টা পয়েন্ট নিছি, জেড কিউ আর এক্স, সো 3টা সিনারিও দেখাইছি জাস্ট, বাট এটা তুই আর কি কন্টিনিউয়াসলি বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারবি, সমস্যা নেই। তো আলটিমেটলি যাই হোক যেটাই করিস না কেন, ওইটা করার পরে মানে আমরা যেই ইয়াটা পাই, যে যেই প্রবাবিলিটি গুলা, এই প্রবাবিলিটি গুলা তো ধর আমার মানে এখানে ওইভাবে ডিফাইন, ধর যে আমার জেড প্লাস আর এক্স মাইনাসের যে কোএফিসিয়েন্টটা, সেইটার মডুলাসের স্কোয়ার্ড হইতেছে প্রবাবিলিটি, রাইট? হুম। মানে কোয়ান্টাম মেকানিক্স তো এটা বলে যে এইটার এই কোএফিসিয়েন্টের মডুলাসের স্কোয়ার, ঠিক আছে। সো এইটা হচ্ছে কাইন্ড অফ কোয়ান্টাম মেকানিক্স এর রাউট নিচেরটা, আর উপরেরটা হইতেছে আমার এইটা হইতেছে হিডেন ভ্যারিয়েবল হিডেন মেকানিক্স। ভ্যারিয়েবল থিওরির রাউট। এবং দেখা যায় যে কোয়ান্টাম মেকানিক্স এই ইনইকুয়ালিটিটা ফলো করে না, ঠিক আছে। আর হিডেন ভ্যারিয়েবল থিওরি হইলে এটা ফলো করতে হবে। এখন তুই জাস্ট এক্সপেরিমেন্ট করবি যেটা খাটে, বুঝছি। এটাই, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে মানে মেইন জিনিসটা হইতেছে এখানে 3টা ডিফারেন্ট বেসিস নেয়, এবং দুইজন মানে দুই সাইডে ডিফারেন্ট বেসিসে মেজারমেন্ট করে যতগুলা কেস আছে ওইভাবে ইয়া করে। এবং মানে এখানে সুন্দর একটা গ্রাফ আছে, ইনফ্যাক্ট আমি গ্রাফ না আঁকায় দেখাই। সো আচ্ছা এটা না, বেলস থিওরি, আরে ভাই বেলে ডেফিনিশন আসে কেন, শিট, বেলস থিওরেম বা সামথিং কিছু একটা কই, হ্যাঁ এই যে একটা সুন্দর গ্রাফ আছে। তো ধর এইখানে যে ইয়াগুলা মানে দেখ, মানে কিছু জায়গায় হচ্ছে মানে 90 ডিগ্রিতে, তারপরে হচ্ছে 180 ডিগ্রিতে, এবং 270 ডিগ্রি, তারপরে 360 ডিগ্রি, মানে ভালো ভালো অ্যাঙ্গেল গুলাতে একদম এক্সাক্ট দুইটা ইয়াই এক্সাক্ট সেম রেজাল্ট দেয়, ঠিক আছে। মানে ধর কি বলে আমার যে হিডেন ভ্যারিয়েবল থিওরি এবং কোয়ান্টাম থিওরি দুইজনই একই রেজাল্ট দেয়। তো এই ব্লুটা হচ্ছে সাইন ওয়েভ, তো এটা হচ্ছে কোয়ান্টাম থিওরি আর কি, ধর আমরা যেটা আর কি এতক্ষণ শিখতেছি বা সামথিং। আর হইতেছে যে লাইন, ডিরেক্ট লাইন যেটা, এটা হইতেছে যে আমার ওই হিডেন ভ্যারিয়েবল থিওরি আর কি প্রেডিক্ট করে। তো দেখা যায় যে ওই মানে কিছু জিনিস আর কি একই প্রেডিক্ট করে দুইজন, কিন্তু ওই যে মাঝখানে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিছে, এই কারণে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এরা মেলে না, যে কিউটাকে যে আমি নিছি, কিউটা যে নিছি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে মানে ডিফারেন্ট রেজাল্ট দেয়। তো তুই যদি আসলে মানে এমন করতিস যে লেটস সে মানে এরকম করতেছিস যে এক্স জেড এবং এদিকে কিউ এরকম যদি নিতিস, তো তখন আর কি রেজাল্ট মানে ডিফারেন্সটা বুঝতে পারতিস, ঠিক আছে। তো ইন্টারমিডিয়েট কোন একটা ইয়া লাগবে, ঠিক আছে। ইনফ্যাক্ট এটা তুই বুঝতেও পারবি, মানে এটার অর্থ কি, মানে ধর আমি যদি এরকম করি যে 0 0 প্লাস 1 1 1/√2 এই সিচুয়েশনে যদি থাকে, তো মানে ধর আমি যদি মেজার করি ইয়াতে, মানে ধর এটা তো আসলে মানে কি বলে সিমেট্রিক একটা সিচুয়েশন। সো আমি ধর যদি এরকম করি যে আমি মেজারমেন্ট করে লেটস আচ্ছা বা এইভাবে না লিখে এমনি লিখি যে ধর আহ, আমরা ধর এমনি একটা এক্সাম্পল দিই, তাহলে মানে একটু ফিজিক্যাল এক্সাম্পল দিই, মানে ওইটা থেকে আলাদা, মানে ধর মোটামুটি থিওরি তো বুঝছিস, ওইটা থেকে আলাদা। এখন ধর আমি যদি এমন মেজারমেন্টটা এরকম করি যে ওকে আমি আমি ধর অ্যালিসের সাইডে মেজারমেন্টটা করলাম হইতেছে যে জাস্ট এই বরাবর, সো তাইলে তো আমি অ্যান্সার ধর কিছু একটা পাবো যে এইদিকে অথবা এইদিকে পাইলাম ধর কিছু একটা। আর আমি যদি মানে ধর হরাইজন্টালি মেজারমেন্ট করি, তাইলে তো আসলে র্যান্ডমলি কিছু একটা পাবো, তাই না, মানে 50-50 চান্স হবে যে হয় এদিকে হবে না হয় এদিকে দিবে, যে কোনো একটা দিবে, সমস্যা নেই, ঠিক আছে, 50-50 চান্স হবে। এবং কি বলে আমার হিডেন ভ্যারিয়েবল থিওরি তো আসলে 50-50 বলবে, কারণ সিনারিও হইতেছে ধর এইটা তারপরে হইতেছে এইটা তারপরে ধর এইটা 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 এইটা, সো এই এই দুইটা কেস, 4টা কেসের মধ্যে 2টা কেস, সো ও বলবে 50%।
তো মানে ধর এই কেসগুলো মানে ধর মানে কাইন্ড অফ আনইন্টারেস্টিং কেসগুলোতে আসলে দুইজন একই রেজাল্ট দেয়। তো ওই ধর যে 90 ডিগ্রি বল 50 180 ডিগ্রি বল ওইসব কেসগুলোতে দুইজন একই জিনিস প্রেডিক্ট করে, তো ওইটা দিয়ে তুই ডিফার করতে পারবি না। বাট মাঝামাঝি যদি ধর 45 ডিগ্রি নিয়ে কাজ করিস তাইলে এক্সপেরিমেন্টালি যে করবে সেটা। তো আমি আসলে এইটুকু বুঝি, ঠিক আছে। আমি নিজেও আসলে এই ম্যাথটা পুরোটা কখনো কমপ্লিট করি নাই, যে ধরে নিছি যে আচ্ছা করলে মনে হয় আসবে অ্যাঙ্গেলের বিষয়টা সে কিছু একটা আসবে, কমপ্লিট করি নাই। বাট মেইন জিনিসটা হইতেছে এইটা, ঠিক আছে। তো হিডেন ভেরিয়েবল থিওরি খুবই সিম্পল। এরা হইতেছে বেসিক্যালি এটা একটা ক্লাসিক্যাল থিওরি। এরা জাস্ট ধরে নেয় যে সবকিছু যে মানে সবকিছু প্রিডিফাইন্ড, কোনো নাই, আনসার্টেইনটি নাই, ঠিক আছে। এটাই এখন মোটামুটি, হ্যাঁ এটাই মোটামুটি। আর এই হিডেন ভ্যারিয়েবল থিওরির আরেকটা সমস্যা আছে। জিনিসটা দেখ মানে আমাকে কতগুলোর জন্য রেডি থাকতে হবে একটা জিনিস চিন্তা করে দেখ, এই যে জেড প্লাস এক্স প্লাস কিউ প্লাস, আমি কিন্তু আসলে ইনফিনিটেসিমালি যে কোনো অ্যাঙ্গেলে মেজারমেন্ট করতে পারতাম। সো কাইন্ড অফ কিউবিট দুইটাকে আসলে অসংখ্য জিনিসের জন্য রেডি থাকতে হবে, মানে ইনফাইনাইট, অলমোস্ট ইনফাইনাইট মেজারমেন্ট, যে আমি যে কোনো অ্যাঙ্গেলে মেজারমেন্ট করতে পারি সেটার জন্য তাকে ইনফরমেশন ধরে রাখতে হবে। সো যদিও প্রথম মনে হয় যে আচ্ছা মনে হয় কি বলে ক্লাসিক্যাল এক্সপ্লেনেশনটাই আরো মানে ঠিকঠাক আছে, কোয়ান্টামটা অ্যাবসার্ড, বাট তুই চিন্তা করে দেখ যে এটা কিন্তু আরো উল্টা বেশি ভেজাল, যে তার মানে তার সব ইনফরমেশন জেনে রাখা লাগবে আগে থেকে, যে কোন সিচুয়েশনে পড়লে কি হইতে থাকে, কি করবে, প্রত্যেকটা সিচুয়েশনের জন্য তাকে রেডি থাকতে হবে। তো ওইটাও আসলে একটু মানে ডিবেটের বিষয় যে ওইটা কি অ্যাকচুয়ালি হয় কিনা, ঠিক আছে। তো আমি ভাই এইটুকু জানি। এখন শাহনাজ ভাই মনে হয় ফিনিশিং দিতে পারেন যে এটার আবার কি জানি লোকাল আর কি বলে গ্লোবাল হ্যান ত্যান ম্যান ত্যান ওইগুলা কি জানি আছে, ওইগুলো আমি জানি না। যে বেলস থিওরেম নাকি কি ডিসপ্রুভ করছে, কি জানি বেলস থিওরেম নাকি ভাই কি জানি বলছিলেন যে লোকালিটি মনে হয়, মানে লোকাল না, মানে এখানে দুইটা ইয়ে আছে, কি জানি লোকাল রিয়ালিজম, রিয়েলিজম। ভুলে গেছি, মানে এই দুইটা মেইনটেইন করে না কি জানি, বাট গ্লোবাল ইয়াটা এখনো প্রুফ করা যায়নি, এরকম কিছু একটা আছে আর কি। বেলস থিওরেম বলে যে তোর লোকাল হিডেন ভেরিয়েবল থিওরি সম্ভব না। আচ্ছা, লোকাল হিডেন ভেরিয়েবল থিওরি সম্ভব না, মানে লোকাল হিডেন আমরা যেটা ভেরিয়েবল এখানে থিওরি সম্ভব দেখাইলাম না। আর কি। তো যে এই দুইটার মধ্যে অ্যাটলিস্ট একটা থেকে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। মানে তুই যদি লোকালিটি স্যাক্রিফাইস করতে পারিস তাইলে আসলে হিডেন ভেরিয়েবল থিওরি বানানো সম্ভব। মানে লোকালিটি স্যাক্রিফাইস করা বলতে মানে হিডেন ভেরিয়েবল আছে কিন্তু এরা আর কি একটা পার্টিকেলকে যত দূরেই থাকুক না কেন ইনস্ট্যান্টেনিয়াসলি ইনফ্লুয়েন্স করতে পারে, এরকম থিওরি বানানো সম্ভব। তো ওইটা তো বেসিক্যালি আমার আসলে কোয়ান্টাম মেকানিক্সই কাইন্ড অফ মানে ওই জিনিসটা হইতেছে দেখে তো আমরা কাইন্ড অফ একটা মানে অ্যাবসার্ড লাগতেছিল দেখে একটা জিনিস দাঁড়া করাইতে চাচ্ছিলাম আর কি, তাই না? এক্স্যাক্টলি, মানে কোনটা স্যাক্রিফাইস করলে কিরকম হবে, মানে নন লোকাল হিডেন ভেরিয়েবল থিওরি কিরকম আমি আসলে জানি না, এটা নিয়ে আচ্ছা। আইডিয়া নেই আমার। কোয়ান্টাম মেকানিক্স তো হিডেন ভেরিয়েবল থিওরিও না আবার টেকনিক্যালি লোকালও না। লোকালিটিও না মেইনটেইন করে না। হ্যাঁ না ঠিক সেটাই আছে। বলছি যে লোকালিটি স্যাক্রিফাইস হইছে দেখাই তো কাইন্ড অফ আমরা হিডেন ভ্যারিয়েবল থিওরিটা নিয়ে আসতে গেছিলাম, তাই না, এক্সপ্লেইন করার জন্য। তো মানে এটাই আর কি। তো আমার নলেজ আর কি এইটুকু, এরপরে শেষ হয়ে গেছে, আর কোনো এটা নলেজ নাই কোথায় আর কি। পড়ছিস? এটা এটা দেখছিলাম কই থেকে জানি, আমার মনে নাই। একটা ভিডিও দেখছি, আমি তো বেসিক্যালি ভিডিও দেখছিলাম আর কি, কোন একটা ভিডিও দেখছিলাম, বাট মানে এমনি এক্সপ্লেইন করছিল কাইন্ড অফ জিনিসটা। বুঝছি, ভালো। এই আর কি। এখন মানে বেসিক্যালি মানে অনেক জিনিস বিজয় একদিনে অনেক জিনিস ইয়া করে ফেলছিস, বাট মানে আই থিংক তোর এগুলা মোটামুটি এর আগে আইডিয়া আছে হয়তো নাকি, তাই না? দেখা লাগবে আরেকবার। ঠিক আছে, মানে মেইন জিনিসটুকু এইটুকুই যে এরকম একটা ইয়া আছে যেটা খুবই সিম্পল, জাস্ট ভেন ডায়াগ্রাম থেকেই চলে আসছে আর কি, ধর। ঠিক আছে? তো ওইটাই মেইনটেইন করতে হবে হিডেন ভ্যারিয়েবল থিওরিতে, এবং মানে এখানে করে না আর কি, এরকম টাইপের। তো এখন মোটামুটি আজকে এইটুকু থাকুক। এখন দাদা আমাকে একটু একটু ইয়া করে দেন, আমি কয়েক জায়গায় আটকায় গেছি। বল। এখন তারপরে দিয়ে শেষ করি, আমি এখন রাতে খাইও নাই। তো খাইছে, এখনো খাস নাই? না, আরে ভাই এই খাবো।
আচ্ছা আমি গেছি হইতেছে মাত্র 10 পেজ, ঠিক আছে? এখন 10 পেজ সমস্যা মানে নেই। এখন আমি কিন্তু এই চ্যাপ্টার সব বুঝি না, ঠিক আছে? আমি নিজে বুঝি না বলেই তোমারে পড়তে দিছি। আহ, আহ, এইটা কি কইলেন এখন? আচ্ছা যাও যাও দেখি। আচ্ছা আচ্ছা তো আমি যাই, হ্যাঁ সকালে ক্লাস হ্যাঁ, আছে, ঘুম পাইতেছে। আচ্ছা যা তাহলে। ঠিক আছে, ওকে, কালকে bye, bye. আমাদের মনে হয় টাইমটা একটু আগায় নেওয়া দরকার, না হ্যাঁ বেশি রাত আসলে হয়ে আগায় যাবে। না দরকার, প্রত্যেক দিনই বেশি রাত হয়ে এটাই যায়। এটাই আমাদের মনে হয় 8টার দিকে বসা যেতে পারে, আর আর কত নেক্সট দিন কি শাহনাজ ভাই পড়াইবো গ্রুপ থিওরি? এই তো বলছিল পড়াবে, ভাই কি কবে? ভাই আছে? কি আছেন না ঘুমায় গেছেন? আছি। সোমবার দিন না? হ্যাঁ, সোমবার দিনই তো মনে না হয়। ভাই সোমবার না, কালকে 8টার কালকে। দিকে শুরু করেন ভাই, 8টার দিকে শুরু করেন, আচ্ছা নাইলে আসলে বেশি রাত হয়ে যায়। ভাই আমিও গেলাম, আল্লাহ হাফেজ। আচ্ছা থ্যাংক ইউ যা শাওন। তাহলে। রেকর্ডিং করতেছিল কে? হিমেল। ও আচ্ছা, তাহলে কালকে 8টায় ভাইয়ের না? হ্যাঁ আমি Okay. আছি। ভাই কালকে কি পড়া লাগবো? কিছু প্রিপারেশন? আমার তো না কালকে না কিছু লাগবে না। আরে Set- ভাই থাকতেও পারুম না। set সেলস কি জিনিস জানো কন্টেন্ট তো? কোর্স। আমি কালকে থাকতে পারবো না, 1 হ্যাঁ ঘন্টা। ভাই আমার আমি সমস্যা কিন্তু নাই। প্রিপারেশনের মধ্যে নাই বুঝছেন ভাই। আরে ভাই ভালো মতো পড়ে, উপরে রেকর্ডিং দিয়ে দেবো। সেটাই আচ্ছা তোর গেলাম। কালকে কি কাজ ইমেল? আমার টিউশনি। আচ্ছা আচ্ছা তো দাদা এইখানে আর কি জিনিসপাতি কিছু দেখছি, এইখানে একটু মানে ব্লকের এইসব জিনিসের মধ্যে আটকায় গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বল। ব্লক স্পিয়ার মানে প্রথম কথা হইতেছে মানে আমি একটা পাইছি একটা জায়গায় দেখতে পাচ্ছি, মানে ধরেন যে ডেনসিটি ম্যাট্রিক্স এর আবার ব্লক স্পিয়ার আঁকাইছে। তো বাইরে ভাই, মাল্টি মানে ডাইমেনশনাল আঁকাই ব্লক নাই, স্ফিয়ার। হ্যাঁ মানে আঁকাই নাই, মানে বলতেছে যে আঁকানো পসিবল। এখন প্রথম কথা হইতেছে যে ব্লক স্পিয়ার যে আঁকাবেন, আমার তো এখন বেসিস লাগবে তাই না? হ্যাঁ, তো ডেনসিটি ম্যাট্রিক্স এর আবার বেসিস কি? তো এরা ডেনসিটি হইতেছে ম্যাট্রিক্স এর আইজেন বেসিস আছে, ওইটা বলতেছে নাকি? মানে ধরেন আপনার বেসিস সেট লাগবে না একটা, যে ধরেন ম্যাট্রিক্স বেসিস সেট। হুম, তো ধরেন এই যে এখানে আর কি যদি আমরা পলিমেট্রিক্স আর আই ইউজ করি তাহলে আর কি একটা বেসিস ফর্ম করে ও এরকম আচ্ছা type এর। আচ্ছা, ও আচ্ছা ম্যাট্রিক্স বেসিস, আচ্ছা বুঝছি। হ্যাঁ হ্যাঁ। হুম। তো এখন মানে এইগুলা মনে হইতেছে কিছুটা বুঝছি, এখন পরে এসে যে কি কনভেক্স সেট হ্যান ত্যান ম্যান ত্যান বলছে, আর কি বলে যে ভিজুয়ালাইজেশনের জন্য অনেক ভালো, তো ভিজুয়ালাইজেশন কই, খালি তো ইকুয়েশন লাগছে এত ভালো। আচ্ছা দেখি আবার তো কয় এই 15 লাইনটা। ডিমেনশনাল, মেজাজটা খারাপ হয় না? বলে 15 ডিমেনশনাল ভিজুয়ালাইজ করবে। আচ্ছা এখানে কি লিখছে? মিনিমাম আইজেন ভ্যালু অফ এফ এন বি এম অফ এফ এন। এফ এনটা কি তোর? কোন ডেনসিটি ম্যাট্রিক্স? এনটা হইতেছে এইখানে ডিফাইন করছে, তো ডিফাইন এখানে এফ এন হলো বলতেছে এন মিউ এফ মিউ। এফ মিউটা কি? এফ মিউটা হইতেছে আবার বলতেছে ওই যে আপনার বেসিস ভেক্টর গুলো, যেমন আমি এক্সাম্পল লিখে রাখছি যে F0 i, F1 ধরেন x, F2 ধরেন ও y, আচ্ছা আচ্ছা, ওকে। মানে এগুলা। ম্যাট্রিক্স বেসিস গুলো, মানে পলি ম্যাট্রিক্স গুলার কোন একটা হবে আর কি। ওইটা হচ্ছে ধরেন একটা কিউবিট হইলে, হুম, আচ্ছা। বাট মাল্টিপল কিউবিট হইতে পারে। Let the minimum eigenvalue of each Fn denoted M of Fn, the block space B of R to the power d square minus 1 is the set of all block vectors and is ওগুলো লাগবে না, আপনি জাস্ট আমাকে কনভেক্স সেট বলতে কি বুঝাই বলছেন, আর এই যে আচ্ছা। লিনিয়ার কনভেক্স সেট বলতে বোঝায় যে একটা সেটের যে কোনো দুইটা এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন নিলে যদি ওই সেটের মধ্যে থাকে তাহলে কনভেক্স। ও মানে ক্লোজ সেট না ওটা তাহলে? মানে এইটার কি ভেক্টর হতে হবে যে নেসেসারি না, ঠিক আছে? এটা তো আরেকটু হায়ার যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার হইতে পারে, যেখানে বুঝতে তোর এডিশন আর আচ্ছা আমি এক্সাম্পল দিই, ঠিক আচ্ছা আছে? ভাই, হ্যাঁ ভাই আসছে, হ্যাঁ হ্যাঁ ভাই ভাই বলেন। খুব ভাই। ভাই তো একেবারে কড়া ডেফিনিশন দিতে পারবে। আচ্ছা একটা অ্যানোটেশন ওপেন করো তো। আচ্ছা ওকে, অ্যানোটেশন ভাই মনে হয় ওপেন করা আছে। আম, এটা কি আমার অ্যানোটেশন না? এটা মনে হয় ভাই আমার অ্যানোটেশন। আমাকে আপনার কোর্স ওইখানে দাও তাহলে হয়। জি ভাই। কো-হোস্ট। ও আচ্ছা কোর্স দেওয়া লাগে কি? উম, হচ্ছে আমি কোর্স সো এখনো তো আমি তো রেকর্ডিং অপশন পেলাম, অ্যানোটেশন পেলাম না কেন? ভাই বাম সাইডে একটা কলমের সিম্বল থাকে মনে হয় অ্যানোটেশনের জন্য কি নিচে। কোহোস্ট লাগে? অ্যানোটেশন তো আমি ইউজ করি কিন্তু দেখতেছি না এখানে। হাতে ভাই লেখেন। ভিউ আচ্ছা অপশনসে যান। আচ্ছা ভিউ আমি অপশনসে যা, আচ্ছা ভিউ অপশনসে তো আমিও দেখতেছি না।
হ্যাঁ অ্যাডভান্স। আমি ভি অপশন দেখতেছি বাট এখানে তো আমি তো অ্যানোটেশন অপশন দেখি না। না ভাই তো কো-হোস্ট, আচ্ছা ভাই দাঁড়া থাকার কথা। আমি আমার স্ক্রিনে শেয়ার করে দেখি। আচ্ছা জি। না কিছুই না, এখানে কিছু লেখা নাই। ওকে আচ্ছা শেয়ার স্ক্রিন। এটা তো জায়গা আছে আর মাঝখানে যে ওকে কত দেখতে পাচ্ছ তোমরা? না ভাই এখনো আসে নাই। আসতেছে ভাই। ও ভাই এবার আসছে। ও ভাই, খোদা খাইছে। প্রিন্টের মধ্যে মানুষ এত সুন্দর করে লেখে ভাই রে আপনি ভাই। তো এই প্রিন্টের মধ্যে লিখছে কেন? ওয়াও ভাই রে ভাই, এটা কি দেখাইলেন ভাই? এটা তো কোরা ফ্লেক্স ছিল। ভাই হলো চামে দিয়ে আর কি দেখাই দিল যে এই যে হ্যাঁ হ্যাঁ চামে দিয়ে দেখাই দিলাম। প্রিন্টে কেন এটা বুঝতেছি না, আমার কোশ্চেন হচ্ছে এইটা। কোন একটা আমি- সেটের মধ্যে দুইটা যদি পয়েন্ট থাকে তাহলে দুইটা পয়েন্টের মধ্যে একটা যদি তোমার স্ট্রেট লাইন টানা যায় তো স্ট্রেট লাইনের ইকুয়েশন লেখার জন্য তুমি কি করো এরকম মানে একটা প্যারামিটার ইউজ করতে পারো ল্যামডা। এই পয়েন্টটার নাম ধরো x1, এটা হায়ার ডাইমেনশন যে ডাইমেনশনই হোক, আর এটা হচ্ছে x2, ঠিক আছে? তো মধ্যবর্তী যে কোনো পয়েন্টকে তুমি এরকম ভাবে লিখতে পারো আর কি, ঠিক আছে? দুইটা পয়েন্টের ল্যামডা মধ্যে দিয়ে দেওয়া যাবে। x1 প্লাস মাইনাস ল্যামডা x2, ঠিক আছে? হুম। তো এই 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 বস্তুটা, এই পয়েন্ট যেগুলো পাওয়া যাবে যে কোনো এই সেটের ফর, এই সেটটার নাম ধরো s, ফর অল x1 x2 ইনসাইড x such Yes. that x lambda belongs to s হলে এটা হচ্ছে কনভেক্স সেট। তাহলে মানে যদি বাংলা কথায় হইলো যে কোন হুম, সেটের দুইটা বুঝতে পয়েন্ট পারছি। কোন লাইন দিয়ে জোড়া লাগাইলে ওই লাইনের হুম। মধ্যে সব পয়েন্ট ওই সেটের মধ্যে। কিন্তু হ্যাঁ এখন আর কথা হইতেছে যে ক্লোজড কারে বলে তাই না? যোগ করতেছি। একটা আরেকটা ওয়ার্ড আছে ক্লোজড। হুম। ক্লোজড হচ্ছে তোমার যদি কোনো একটা সেট থাকে ওই সেটের ধরো একটা বাউন্ডারি থাকতে পারে, মানে একটা ইয়ার, তো বাউন্ডারি সহ ওই সেটটা যদি হয়, যেমন এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে, দেখো ইকুয়াল সাইনের জন্য বাউন্ডারিটা ইনক্লুডেড। ও আচ্ছা, আমি তো ও আচ্ছা, আমি আসলে ধরতেছিলাম কি ওই যে ক্লোজড আন্ডার সামথিং যেমনি বলি না 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 আমরা। না না সব একরকম না তো। ও আচ্ছা, না আমি ক্লোজড সেট, আচ্ছা এখন এই বুঝলাম। ভাই, আচ্ছা ক্লোজড হ্যাঁ কে এটা যে হচ্ছে কি সিম্পল mean করে সিম্পল কোন ডেফিনেশন field এ। ক্লোজের। আমি একদিন সৌমিত্রে এটার ফুল ডেফিনেশন দিছিলাম। বুঝতে ভাই আমি ওই পারছি। ডেফিনিশন খাইও ফেলছি বুঝছেন। এই যে টপোলজি দিয়ে ডেফিনেশন দিবেন নাকি ভাই আবার? হ্যাঁ এটা টপোলজি, আসলে ক্লোজড কেন হয় এটা টপোলজি থেকে আসে। ওই যে কি জানি ডেল্টা দিয়ে বাউন্ডারি নেয় নাকি কি জানি করে ভাই রে ভাই। আচ্ছা এখন হইতেছে আর কি আছে, আর এইখানে ভাই কত কিছু যে গেজাইছে। আমি এখানে ইয়াতে পড়ে গেছি, তো এটা আমি নিয়ে আসতে পারছি যে ফার্স্ট অফ অল এখানে শ্রোডিঞ্জারের ইকুয়েশন বলছে, তো শ্রোডিঞ্জারের ইকুয়েশন নিয়ে আসতে পারছি ধরেন মানে ইয়া এটা থেকে ডাইরেক্ট চলে আসে পিওর স্টেট হইলে হুম এই ডেল রো পিওর বাই স্টেট হইলে যেটা আসে, আর ধরেন ওই যে P1 P2 দিয়ে এটা চলে আসছে। হুম। তারপরে ধরেন এটা নিয়ে কুস্তাকুস্তি করি না, এটা মনে হচ্ছে একটু কুস্তাকুস্তি করা দরকার, কিছুক্ষণ করছি কইরা লাভ হয় নাই, তো অনেক কুস্তাকুস্তি করা লাগবে মনে হয় যে আমার সলিউশনটা হইতেছে ইউনিটারি ম্যাট্রিক্স হবে। তো সেই ইউনিটারি ম্যাট্রিক্স এর ডেফিনেশন এটাও ইউজ করছি, তা কুস্তাকুস্তি করে খুব একটা লাভ হয় নাই, যাই হোক। তো তারপরে এখানে বলছে যে টাইম ইন্ডিপেন্ডেন্ট হইলে জাস্ট ওই যে ই এর মাথায় উঠায় দেওয়া যাবে, নরমালি জাস্ট এটা করলে তো এই যে ডিওয়াই বাই ডিএক্স হইতেছে যে সামথিং এম ওয়াই, ওইটার সলিউশন যে ই টু দি পাওয়ার সামথিং ওইটা, তো ঠিক আছে ওইটা আসতে সমস্যা নাই। তো তারপরে ম্যাজিক দেখানো শুরু করছে। আচ্ছা ফার্স্ট অফ অল বলছে যে লগারিদম কেমনে নিব জানি না। আচ্ছা এইটা দেখেন তো দাদা আমি কি ঠিক লিখছি কিনা, এটা প্লাস হবে কিনা। এখানে বলতেছে যে আমার তো ইউটি হইতেছে যে ই টু দি পাওয়ার মাইনাস আইএইচটি, হুম তো এইখান থেকে হইতেছে এইচটি মানে কি বলে এইচটি বের করতে গেলে তো লগ নেওয়া লাগবে ধরেন এই দিক থেকে তাকাইলে, যে আচ্ছা লগ নিয়ে এক্সপোনেনশিয়াল যেহেতু, সো এইচ ইকুয়ালস টু লন অফ সামথিং ইউ টিউ কিছু একটা হবে আর কি, লন অফ ডেল ইউ বাই ডেল টি হইলো মাইনাস আই এইচ ইউ, ঠিক আছে? তাহলে মাইনাস ডেল ইউ বাই ডেল টি যদি মাইনাস আই এইচ ইউ হয় তাইলে এইচ কি হবে? এইচ ই হবে হইলো ওই সাইডে ইউ ইনভার্স চলে যাবে আর মাইনাস আইটা প্লাস আই হয়ে যাবে। হ্যাঁ প্লাস আই হবে। প্লাস হবে। আচ্ছা এটা তাহলে বইয়ে ভুল আছে। বাইরে ভাই এটার মধ্যে ডাইসন সিরিজও মারছে, খাইছে। হ্যাঁ, আমি তো Dyson এখান series থেকে ছিল। আমার হাগা বের হয়ে গেছে, ঠিক আছে? ও এইখান shit। থেকে যে কি কি করছে, তারপরে হইতেছে এই ফার্স্ট ম্যাগনাস এত কিছু ছিল এক্সপেনশন নাকি? করছে। আমি কি তোরে ভুল একটা চ্যাপ্টার পড়তে দিছি? হোল্ড মামা, শিট।
দাঁড়া আমি একটু চেক করে দেখি। না এইখানে কিছু গ্যাজাইছে, তারপর অবশ্য আমি আর আগাই নাই, তারপর আবার হইতেছে যে কোয়ান্টাম গেট টেট পড়া শুরু করছে, মাঝখানে একটু পার্ট নিছে আর কি, এরকম মনে হইতেছিল। এরপরে আচ্ছা আবার দাঁড়া, কোয়ান্টাম আমি কোরিলেশন মনে হয় তোরে একটু হোল্ড ভাই, হোল্ড। আমি কি তোর আমি চেক করে দেখি, দাঁড়া। দাদা 10 পেজ পড়ছি। হোল্ড ভাই। ও আচ্ছা, তোরে ব্যাকগ্রাউন্ড পড়তে দিছিস, শিট। আচ্ছা, তোরে তো আসলে চ্যাপ্টার 2 তে পড়তে দেওয়ার কথা ছিল। শিট। আচ্ছা, খাইছে। তুই তাইলে সেকশন আমি 1.2 পড়া শেষ হইছে? 1.2 এর মধ্যে কি ছিলাম আমি, দাঁড়ান দেখি কোনটার মধ্যে ছিলাম, ভুলে গেছি। আচ্ছা দাঁড়ান আগে আমি টপিক দেখি কি পড়তে দিছিলেন আর না দিছিলেন। মাস্টার ইকুয়েশনস, স্টোকাস্টিক মডেলস, এরর কারেকশন। আচ্ছা এটা তো সেকশন তাহলে 1.2 পর্যন্ত পড়া হয়ে গেলে আর লাগবো না, তুই তারপরে চ্যাপ্টার 2 পড়া শুরু কর। আচ্ছা দেখি 1.2 এর ভিতরেই ছিলাম, বাট এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি যে কই ছিলাম তার মধ্যে তো যে ডাইসন স্ফিয়ার ওগুলো, ডাইসন স্ফিয়ার না হ্যাঁ, সরি, ডাইসন সিরিজও লাগবে না আপাতত, ডাইসন মানে সিরিজ সেকেন্ড চ্যাপ্টার পড়ার জন্য লাগবে না। 1.2.2 দেখছি, তারপরে হইতেছে এটা দেখছি, এখানে একটা নতুন জিনিস শিখছি, কই জানি আহ, এই যে এইভাবে লিখছে, যদিও আসলে নতুন বলতে ওকে মানে এটা দিয়ে কেরিকেচি করছে বৈশা বৈশা। ওরে খাইছে, এইটা আমি দেখি নাই আগে। এটা- তো যাই হোক মানে এটা বলতেছে যে এখানে থেটার ভ্যালু যাই বসাও না কেন সেটা আসলে ইউনিটারি হবে এবং ওইটার স্কোয়ার নিলে আইডেন্টিটি পাওয়া এটসেট্রা। যাই হোক ওটা একটা বলছে। তারপর 1.23 না এখানে এখন শেষ হয় না, 1.2 1.2 অনেক বড়। ভাই রে ভাই, এ ভাই তুই চ্যাপ্টার 2 তে জাগা। চ্যাপ্টার 2 কোনো আচ্ছা জিনিস না বুঝলে আমার কইস, তারপরে হয়তো এটা যাবে। ঠিক আরে আছে। আমার প্ল্যান ছিল এরো কারেকশন পড়তে দেওয়া, আমার খেয়ালই ছিল না যে এটা ফার্স্ট চ্যাপ্টারটা হইলো রিভিউ। ঠিক আছে, আমি ভাবছি ফার্স্ট চ্যাপ্টার থেকে এরো কারেকশন। রিভিউ যদি না বুঝি তাহলে কেমনে হবে? আরে রিভিউ সব তো তোর মানে সেকেন্ড চ্যাপ্টারের জন্য তো মানে এটা তো একেবারে নগদে রিভিউ দিছে। ঠিক আছে, যে আচ্ছা যা যা লাগবে এরর কারেকশন বোঝার জন্য সব দিছে। তো এরর কারেকশন তো অনেক অ্যাডভান্স থিওরি আছে, ঠিক আছে। হুম তো অ্যাটলিস্ট শুরুর জিনিস বোঝার জন্য এত কিছু লাগবে না। শুরুর জিনিস আচ্ছা বোঝার জন্য ওই ঠিক আছে, ডেনসিটি ম্যাট্রিক্সটা বুঝলেই হবে, আর কিছু লাগবে না। ওই জানি দেখলাম। আচ্ছা ঠিক আছে তাহলে দেখি কালকে থেকে শুরু করি আর চ্যাপ্টার 2 তে, হ্যাঁ চ্যাপ্টার 2 টা দেখ। চ্যাপ্টার 2 টা বোঝার জন্য এত কিছু লাগবে না। ক্লিক না করলে দেখি কি আছে ফ্রম রিভার্স। আচ্ছা দেখি চেহারা দেখে কি ভড়কা যাবে কিনা। আর সবকিছু আচ্ছা মানে অ্যাটলিস্ট কাজে দিছে যে ইয়াটা তো ডেনসিটি ম্যাট্রিক্সটা তো একটু দেখলাম, তো এমনিও লাগতো, প্রথমেই আটকায় গেছি না 46। ভালো হয়েছে, ডেনসিটি ম্যাট্রিক্স এমনিও লাগতো, মানে চ্যাপ্টার 2 পড়ার হুম জন্য লাগতো। সেটাই সেটাই। আর আজকে যা যা পড়ছি তাও মানে ওই যে ওই জায়গাগুলো স্কিপ করে গেছি, খুব একটা সমস্যা নাই এমন, ওইগুলো উদ্ধার করতে যায়নি, ইন্টিগ্রাল দেখে ধরি না, সমস্যা নেই। ও আচ্ছা না এইগুলা আসলে তো ডাইসন হইতেছে। সিরিজ কঠিন কিছু না ভাই, ডাইসন সিরিজ মানে তো আমরা যা যা পড়ছি ডাইসন সিরিজ আসলে সহজই। আচ্ছা এইটা তো পোলাপাইনি লেকচার দিছিল এটার উপরে, হুম, তাই রে? এখানে আরেকটু একটু অন্য অন্য স্টাইলে দেওয়া। ঠিক আছে, এখানে একটু আর পুলিশ আর কি, মানে যেহেতু লেকচার দিছে কমন পড়বে কিছু জিনিস, হুম হুম মানে একটু টান দিতে পারবি। হুম হুম তবে হুম। একটু একটু অন্য স্টাইলে লেখা আছে, পড়িস। ঠিক আছে দেখি, বাট জিনিস একই একই জিনিসই লাগতেছে মানে অ্যাটলিস্ট। হুম, আর এক্সট্রা কি কি জিনিস আছে দেখবো নে, হ্যাঁ বাট ওই যে লাস্টের দিকে অনেক কিছু এক্সট্রা কিছুই তো জিনিস আছে, আছে। তোর ওই সিএসএস কোড আছে, ক্যালডার ব্ল্যাঙ্ক সোর্স স্ট্রিং কোড, তারপর বেশ কিছু জিনিস আছে, দেখিস উম, আর কি। তাইলে তো আমার আসলে মঙ্গলবারই লাগে কিনা পড়তে গেলে, কারণ আসলে মঙ্গলবারই সময় দে তাইলে। মঙ্গলবারই দেই। আর তাহলে তাইলে হইতেছে ইয়া কি বলে নিশাদ ভাই হইতেছে ইয়া করুক, কি জানি নেটওয়ার্কিং এর উপরে, তাহলে সোমবারে দিই। ভাই রে ভাই, তুই তো দেখি একেবারে মাস্টার প্ল্যান নিয়ে বসছস। আমার ভাই বইটই পড়া হয় না দেখে ভাই, আমি যে আজকে সারাদিন পড়ছি 10 পেজ পড়ছি, আমার পড়ার নগদে স্পিড খুবই যা স্লো যা আছে, ভাই। মাহমুদ আমারে স্যারও মানুষজন বলি যে স্যার আপনি একটা টক দেন। আমারে মানুষজন পড়ায় দিলে আমি খুব তাড়াতাড়ি মানে ওই জায়গায় ওইটুকু শেষ, নাইলে আমার দেখা যায় বই পড়তে আমার মানে লাইন বাই লাইন পড়তে অনেক টাইম লাগে। তাও তো এই যে দাগমাগ দিয়া পড়তেছি, নাইলে আসলে কতদূর পড়ছি তাও মনে থাকে না। আমার রিডিং পড়া মানে আছে ইনভোক নাও দা ইউনিটারি ডিগ্রি, এই স্পিডে আমি পড়ি। তো এই এই যে ক্লাস এই পার্ট গুলো একটু নতুন, এই পার্ট গুলা আর কি ওই রিদওয়ানদের টকে ছিল না। নেসেসিটি। ঠিক আছে দেখি পড়বো না, নতুন শুরু জিনিস পার্টটা একেবারে টান না দিতে পারলে পারবি, তো আচ্ছা হইলো না। শুরু কর, দেখা যাক কতদূর। ঠিক আছে দেখি। আর এটা 76, আচ্ছা ঠিক আছে এটা আর ছোট, সমস্যা নেই।
46 থেকে 76 দেখছিলাম। ঠিক আছে, সমস্যা নাই, এটা তাহলে কালকে থেকে শুরু করি, দেখি কত দূর ইয়া হয়। খুবই গেল, কন্টেন্ট খুঁজতে খুঁজতে মরে গেলাম। 46 থেকে 76 তে হ্যাঁ করা যাবে, 30 পেজ। ঠিক আছে, খুব বেশি পড়ি নাই। আচ্ছা আমি কি হুম, বল। 1.2 পর্যন্ত পড়তে বলছিলাম, এটা তো মাত্র 4 পেজ, তাইলে 1.2 আচ্ছা শুরু, সরি, এবার শেষ হয়েছে তো 26 এ গিয়ে, তাই তো ভুল। 22 ঠিক আছে, পেজ এটা, হ্যাঁ। ঠিক আছে দাদা, সমস্যা নেই, তাহলে ওইগুলা টেস্ট হইলো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি কালকে তাইলে ভাই 8টার দিকে শুরু করেন ভাই। শাহনাজ ভাই 8টার দিকে শুরু করেন, আমি তাইলে পড়তে টড়তে থাকি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা হিমেল ভাই, তোর প্যারা দিলাম, তাহলে একটু ইয়া দিয়ে দিস। বিডিরেন ভাই আপনি থাকেন। সমস্যা নেই, আরে আছে ফেল, বন্ধ করবো রেকর্ড। দেখ বন্ধ করে দে, আজকে আর না, ঘুমাই